আচ্ছা, তো আফসানা একটা যে কাজটা করছে, তো সেই কাজটার জন্য ক্লায়েন্ট তাকে কি কি রিকোয়ারমেন্ট দিছে এবং সেই রিকোয়ারমেন্টের এগেনস্টে সে যেভাবে কাজটা করছে এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। তো আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন না যে ক্লায়েন্ট আমাকে কিভাবে বলবে বা ক্লায়েন্ট আমাকে কি কি রিকোয়ারমেন্ট দিবে বা ক্লায়েন্টের ডিজাইনটা কি রকম হবে, ক্লায়েন্ট আমাকে পার্টিকুলার কি কি ইনফরমেশন দিবে বা কি কি দিবে না, বা আমার কি কি চেয়ে নিতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে পরবর্তীতে। অথবা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যদি কিছু আপনাকে দিতে ভুলে যায়, তো এই বিষয়গুলো আপনি তাকে আস্ক করে তার কাছ থেকে নিতে পারেন। তো যে ফাইলটা আমাকে দিছিল, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, ফাইলটা একটু দেখাই আপনাদেরকে। ফাইলটা আমার কাছে আছে, আপনারা দেখালে কোনো প্রবলেম নাই তো না? না স্যার, মেবি কোনো প্রবলেম নাই। না, প্রবলেম নাই, আমি শুধু যেহেতু দেখাচ্ছি এখানে। আমি প্রোডাক্ট মানে ওই ফাইলটা কাউকে দিব না, আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে। জি স্যার, দেখালেও সমস্যা হতে স্যার। না, কোনো প্রবলেম নেই। আপনি কাজ ডেলিভারি করে দিয়েছেন, উনি মানে ওই বিষয়ে আর আপনার সাথে দেখা যাচ্ছে কখনো যোগাযোগ করবে বলে আমার মনে হয় না। যদি তার আবার নতুন কোনো কাজ থাকে, তো তখন সেক্ষেত্রে উনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন। স্যার, আপনার একটা বিষয় জিজ্ঞেস করার ছিল। আমি যখন বায়ার রিকোয়েস্টে এখন যাচ্ছি, জি। এখন এখানে উঠতেছে হচ্ছে ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 90% পজিটিভ রেটিং টু মেক নিউ অফার্স। এটা কেন আসতেছে? কারণ আপনাকে উনি হচ্ছে 4 স্টার রেটিং দিছে, 5 স্টার দেন নাই, বুঝছেন? জি স্যার, জি। এটাই। তো আপনাকে একটু এখন সতর্ক হয়ে চলতে হবে এবং রেটিংটা যাতে পরবর্তী থেকে ভালো পাওয়া যায়। এটাই আসলে। আপনি তো কাজ একদম পারফেক্টলি কমপ্লিট করেই দিয়েছেন, কিন্তু আসলে উনি কেন 4 স্টার দিয়েছে এটা আমি বুঝি নাই। উনি চাইলেই 5 স্টার রেটিং দিতে পারতেন। এবং উনি রিভিউটা যেটা লিখছেন, রিভিউটা অনেক ভালোই লিখছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি কেন 4 স্টার দিতে, বা দেখাচ্ছে উনি হয়তো মনের ভুলেও হয়তো দিয়ে দিতে পারে। অথবা যেমন এরকম হয় যে আমরা যখন কোথাও খাবারের পজিটিভ রিভিউ দেই বা রেটিং দেই, সেক্ষেত্রে কখনো কিন্তু 10/10 দেই না। দেখা যাচ্ছে একটু কমই দেওয়ার চেষ্টা করি, বা দেখা যাচ্ছে 9/10 দিলে ওটা অনেক সময় বেটার মনে হয়। কিন্তু ফাইবারের কাছে ওই বিষয়টা এরকম না। ফাইবারের কাছে আসলে যেটা একদম ভালো বা আপনার কাছে কাজটা যদি পারফেক্ট মনে হয়, তো আপনি 5 স্টার দিবেন। এরকম। তো উনি হয়তো কি কারণে দিছে এটা আমি বুঝি নাই। তো এটা 4 স্টার দিছে, এটা আসলে আমার বোধগম্য হয় নাই কেন দিছে। ইয়াসিন কিছু বললে বলেন। স্যার, আমাদের দুইটা ওয়ারে 4 স্টার দিছি। $10 টিপ দেওয়ার পরে 4 স্টার। হ্যাঁ, ওরা ওরা আসলে এই বিষয়টা বোঝে নাই, বা ওরা হয়তো এইভাবে নিছে যে একদম 5 স্টার কাকে মানে কখনো হয়তো ওরা দেয়ও না, এরকম আর কি। বা ওরা মনে করে যে হচ্ছে যে 4 স্টার দিলে এটাই মনে হয় যে অনেক বেটার আর কি। তো টিপস দিছে মানে আসলে বুঝেন যে আপনি তাহলে অবশ্যই তাকে কাজের মাধ্যমে স্যাটিসফাইড করতে পারছেন, এবং উনি আপনার কাজে অবশ্যই খুশি খুশি হয়েছে, যার কারণে আপনাকে টিপস দিছে। তো তারপরেও দেখাচ্ছে উনি হয়তো সামহাও বাই মিস্টেক অথবা দেখাচ্ছে যে ভুলে হয়তো 4 স্টার দিয়ে দিছে। এইটা হচ্ছে, এটা কোনো প্রবলেম না আর কি। আপনারা ইনশাল্লাহ এখন থেকে কাজ পাবেন। যাদের প্রোফাইলে দুই একটা কাজ আসতেছে, বা তারা অবশ্যই বুঝতে হবে যে তারা প্রপার ওয়েতে এগোচ্ছেন এবং দেখা যাচ্ছে যে মার্কেটিংটা খুব ভালোভাবে করছেন। তো আপনারা কন্টিনিউ করেন, এবং আপনাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে বা আপনারা যে পদ্ধতিগুলো ফলো করে মার্কেটিং করতেছেন, এগুলো নিজেদের মধ্যে ডিসকাস করে একটু মানে কোঅপারেট করেন, যাতে সবাই এই কাজগুলো করতে পারে। তো নিজেদের মধ্যে ডিসকাস করলে হয় কি যে আমার কাছে হয়তো মার্কেটিং এর 10টা আইডিয়া আছে, তো দেখা যাচ্ছে যে রাকিব হোসেনের কাছে হয়তো মার্কেটিং এর আরো 10টা আইডিয়া আছে। তো আমরা যখন 20টা আইডিয়াকে যখন মার্চ করব, দেখা যাচ্ছে যে হয়তো 5টা কমন হবে, 5টা কমন হবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে নতুন 5টা আইডিয়া একে অপরের সাথে কমিউনিকেট করে জানতে পারলাম। তো এটা হচ্ছে কমিউনিকেশন বা গ্রুপ স্টাডি, এই বিষয়টার হচ্ছে একটা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ। আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আর ইয়াসিন এবং আফসানা যেহেতু কাজ করতেছেন অলরেডি মার্কেট প্লেসে, তো আপনারা কি কি টেকনিক অ্যাপ্লাই করেন এই বিষয়গুলো সবার সাথে একসময় আপনারা বসে বা দেখাচ্ছে যে গ্রুপে পোস্ট করে এগুলো শেয়ার করবেন। আর কাজের কোনো প্রবলেম হলে আমি তো আছি, সমস্যা নাই। নক দিবেন, আপনাদেরকে কাজের জন্য হেল্প করার জন্য সবসময় আছি। আচ্ছা, তো আপনাদেরকে কাজটা আমি দেখাচ্ছিলাম, স্ক্রিন শেয়ার দেওয়া আছে। আচ্ছা দেখেন, ক্লায়েন্ট এই ফাইলটা পাঠাইছে এবং হচ্ছে কাজের জন্য তাকে অফার সেন্ড করছে। তো দেখেন, একটু জুম করি। ক্লায়েন্ট এই ফাইলটা পাঠিয়ে দিয়েছে, যে এই ফাইলে সব ডিটেলস বা দেখা যাচ্ছে যে আমার কি ফাইল লাগবে বা কিভাবে তুমি কি করবে সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে।
উনি বলছে আই এম লুকিং ফর হেল্প ইন ডেভেলপিং এ সিঙ্গেল প্রফেশনাল ইন্ট্রোডাক্টরি স্লাইড ইউজিং মাই কন্টেন্ট ফ্রম মাই রেজুমি অ্যান্ড এ বিট অফ পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, উনি বলছে যে ওনার রেজিউমিটাকেও ফলো করতে হবে এবং ওনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটাকেও একটু ফলো করতে হবে। আই লাইক দ্য ফাইনাল ডেলিভারি টু বি সাম কম্বিনেশন অফ দিস টু স্লাইড। আচ্ছা, দিস টু স্লাইড বলছে যে এই দুইটা স্লাইডের কম্বিনেশন হতে হবে, বা দেখাচ্ছে এই দুইটা স্লাইডের কম্বিনেশন করে আপনি একটা স্লাইড তাকে বানাই দিতে পারেন। অর্থাৎ উনি এখানে কিন্তু আপনাকে এক্সাম্পল হিসেবে এই লিঙ্কগুলো প্রোভাইড করছে। তো আমি একটু লিঙ্কগুলো আপনাদেরকে দেখাই, ওপেন করি। আচ্ছা, এটা আমার ব্রাউজারে ওপেন হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, দেখেন উনি এইটা একটা এক্সাম্পল হিসেবে দিছে যে আপনি এইভাবে আমার স্লাইডটা বানাতে পারেন, এবং এখানে দেখেন এই স্লাইডের লিঙ্কটা দেওয়া আছে, লোড হচ্ছে। দেখেন এই যে এক্সাম্পল উনি দিছেন যে আপনি এইভাবে আমার জন্য একটা স্লাইড বা দেখাচ্ছে একটা দুইটা আপনার ওনার ব্যাকগ্রাউন্ড এবং ওনার রেজিউমিটাকে রিসার্চ করে বা ওগুলো পড়ে এরকম করে আপনাকে একটা বানাতে বলছে। উনি কিন্তু আপনাকে ডেমো দিয়ে দিছে যে আপনি এইভাবে কাজ করতে পারেন, বা এই ডিজাইনগুলো তার কাছে ভালো লাগছে এবং আপনি এরকম করে তাকে একটা বানাই দেন। হ্যালো। জি, আচ্ছা, তো আপনাদেরকে ডেমো হিসেবে দেখালাম যে কি স্লাইড উনি দিছে বা এরকম উনি আসলে চাচ্ছেন, এটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা, তারপর দেখেন কি বলছে, আই ডোন্ট লাইক দ্য আর্লি কেরিয়ার অ্যান্ড রিসেন্ট কেরিয়ার লেভেল ফ্রম দ্য সেকেন্ড রেফারেন্স। আচ্ছা, এইখানে যে সেকেন্ড রেফারেন্সটা দিছে, অর্থাৎ 2 নাম্বার রেফারেন্সে যে আর্লি ক্যারিয়ার অ্যান্ড রিসেন্ট ক্যারিয়ার এই দুইটা বিষয় যে উল্লেখ করা আছে, এই দুইটা পোর্শন ওনার পছন্দ না। দেখেন এখানে কোথাও একটা লেখা আছে আর্লি ক্যারিয়ার, এই যে আর্লি ক্যারিয়ার অ্যান্ড রিসেন্ট ক্যারিয়ার, তো এই বিষয় দুটা ওনার পছন্দ না। অর্থাৎ আপনাকে এই দুটা জিনিস অ্যাভয়েড করতে হবে বা এই দুটা জিনিস বাদ দিতে হবে, এটা উনি স্পষ্ট করে ওনার রিকোয়ারমেন্টে বলে দিচ্ছেন। আচ্ছা, তারপর বলছে দ্য ফাইনাল প্রোডাক্ট শুড বি পাওয়ার পয়েন্ট। আচ্ছা, 11x17 ইঞ্চেস। আচ্ছা, উনি বলছে যে ফাইনাল যে প্রোডাক্টটা ওনাকে আপনি ডেলিভারি দিবেন সেটার সাইজটা হবে 11x17 ইঞ্চি, 11 ইঞ্চি x 17 ইঞ্চি, এবং সেটা অবশ্যই পাওয়ার পয়েন্ট ফাইলে দিতে হবে। তার কারণটা হচ্ছে উনি যাতে পরবর্তীতে এই বিষয়টা আবার এডিট করতে পারে, বা দেখাচ্ছে যে কোথাও যদি ওনার কাজের যদি আপডেট হয়, বা দেখাচ্ছে যে উনি যদি কোনো নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সেক্ষেত্রে যাতে উনি পাওয়ার পয়েন্ট স্লাইডটা এডিট করে ওখানে অ্যাড করতে পারে বা ওই ফাইলটা আপডেট করতে পারে, এই কারণে উনি পাওয়ার পয়েন্টে চাইছে। আচ্ছা, আপনার কাছ থেকে যেরকম ফাইল চাইবে আপনারা সেই রকম ফাইল ডেলিভারি করবেন। কেউ হয়তো পাওয়ার পয়েন্ট চাইবে, কেউ পিডিএফ চাইবে, কেউ ওয়ার্ড ডকুমেন্টে করে চাইবে, কেউ একটা এখানে কাস্টম ডাইমেনশন চাইবে, এরকম আপনারা এইভাবে কাস্টম ডাইমেনশন বা দেখাচ্ছে যে ফাইলই চাক, যে ফাইলের ফরম্যাট চাক, আপনারা সেইভাবে তাকে ডেলিভারি দিবেন। আচ্ছা, বলছে উইথ লটস মোর ডিটেল দেন ইদার অফ দিস টু। আচ্ছা, যে দুইটা ডিটেলস, আচ্ছা যে দুইটা রেফারেন্স উনি দিয়েছেন, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার স্লাইড, এই দুটার থেকে আরো বেশ কিছু ডিটেলস এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, আচ্ছা, however I like some of the visuals. আচ্ছা, additional example can be found at। আচ্ছা, দেখেন আপনার যদি আরো কিছু এক্সাম্পল প্রয়োজন হয় বা আরো কিছু ডেমো দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই লিঙ্ক দুটা ফলো করতে পারেন। তো দেখি যে এই লিঙ্কে আসলে কি ডেমো দেওয়া আছে, এটা একটু আমরা দেখি। দেখেন এখানে উনি হচ্ছে গুগল থেকে ইমেজগুলো দেখাইছে বা বলছে যে আমার রেজিউমিটা বা আমারকে যে তুমি প্রোডাক্টটা ফাইনালি ডেলিভারি করবা সেটা আসলে এরকম হলেও হতে পারে, বা তুমি এখান থেকেও কিছু ডিজাইন নিয়ে হচ্ছে মার্চ করতে পারো, বা এখান থেকেও কিছু ডিজাইন তুমি ফলো করতে পারো। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিছে, আর একটা কি দিছে একটু দেখি। আচ্ছা, সম্ভবত ফাইবার থেকে কোনো গিগের রেফারেন্স উনি দিছে, একটু দেখি।
হ্যাঁ দেখেন ফাইবার থেকে একটা গিগের মানে রেফারেন্স উনি দিয়েছেন। সেই গিগের বেসিকটা কত ছিল? গিগের বেসিক ছিল 15। আচ্ছা দেখেন এই যে গিগের ইমেজগুলোতে যেই ছবিগুলো অ্যাড করা আছে এগুলো আপনারা দেখে ওনার জন্য একটা রেজিউমি বা এরকম একটা টেমপ্লেট ওনার জন্য বানাতে পারেন। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর ডিটেলস দেওয়া আছে, তার ছবি ব্যবহার করা আছে, তার এক্সপেরিয়েন্স বা দেখাচ্ছে ডিটেলস সম্পর্কে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখানে প্রচুর ডিটেলস দেওয়া আছে। তো আপনারা এই বিষয়ে দেখেন এখানেও প্রচুর ডিটেলস দেওয়া আছে। তো উনি কিন্তু বলছে যে এই স্লাইড থেকেও আপনারা ডিজাইন ফলো করতে পারেন বা এরকম একটা ডিজাইন হলেও তার কাছে চলবে। আচ্ছা দেখেন এখানেও প্রচুর ডিটেলস দেওয়া আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করে দেখতে বলছে যে হ্যাঁ আপনারা এরকম ডিজাইনগুলো ফলো করে আমার জন্য একটা রেজিউমি তৈরি করতে পারেন। এখানে উনি অ্যাডিশনাল এক্সাম্পল দিয়ে দিচ্ছে। আচ্ছা প্লিজ ইউজ দ্য ফলোইং ফটো অ্যাজ এ প্লেস হোল্ডার, রিসাইজ অ্যাজ নেসেসারি। ওনার একটা ছবি উনি দিয়ে দিয়েছেন এবং সেটা হচ্ছে ওই আপনি যে টেমপ্লেটটা বানাবেন সেখানে হচ্ছে ইউজ করতে বলছেন। আচ্ছা সাম পার্সোনাল ডিটেলস। আচ্ছা এখানে কিছু পার্সোনাল ডিটেলস দিছে, ওনার ডোমেইন বা তার মেইলটা দিছে। আচ্ছা কোথা থেকে উনি হায়ার এডুকেশন বা কোথায় থেকে কি পড়াশোনা করছেন, কি এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়গুলো দেখেন এখানে কিন্তু অনেক ডিটেলস দিছে। আচ্ছা দেখছেন এখানে প্রচুর ডিটেলস দিছে। তো এই ডিটেলস গুলো পড়ে এগুলোকে সামারাইজ করে সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে আফসানা যে ফাইলটা তৈরি করছে সেই ফাইলটা আবার ওনাকে দেখাইছে, দেখেন আমি এই ফাইলটা তৈরি করছি, এটা আপনার মানে এইভাবে করলে হবে কিনা বা কোনো সার্টেন চেঞ্জ আছে কিনা বা কোথাও ডিজাইনটা একটু দৃষ্টিকটু মনে হচ্ছে কিনা এই বিষয়টাকে ওনার সাথে ডিসকাস করে তারপর যখন উনি ফাইনাল করছে যে হ্যাঁ এটা হলে আমার চলবে বা এটা আমার কাছে ভালো লাগতেছে, তখন আফসানা ওই ডিজাইনটা বা ওই পিপিটিএক্স ফাইলটা, পাওয়ার পয়েন্ট ফাইলটা ওনাকে ডেলিভারি করে দিচ্ছে। তো এখানে দেখেন কাস্টমার কিন্তু মানে ক্লায়েন্ট কিন্তু জানে যে আপনার কি কি ডিটেলস এখানে প্রয়োজন হবে। তো উনি সুন্দরভাবে এই ওয়ার্ড ফাইলটাতে ওনার ডিটেলস গুলো অ্যাড করে, ওনার রিকোয়ারমেন্ট গুলো অ্যাড করে, ওনার ছবিটা অ্যাড করে আপনাকে দিয়ে দিছে। এখানে কিছু এক্সাম্পলও দিয়ে দিছে। তো দেখা যাচ্ছে যারা যারা আসলে জানে বা যারা ভালো বায়ার তারা এরকম সুন্দরভাবে ডিটেলস গুলো আপনাদেরকে দিয়ে দিবে। আপনাদের দেখা যাচ্ছে তাকে বেশি কিছু আস্ক করতে হবে না বা দেখা যাচ্ছে যে এই ফাইলটাতেই পরিপূর্ণ সব তথ্য দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি তার কাজটা করে দিতে পারবেন। তো বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। তো যাদের এই সম্পর্কে বেসিক আইডিয়া আছে তারা কিন্তু অতি সহজে এই কাজগুলো করতে পারবে। আর দেখা যাচ্ছে যে যারা হয়তো পাওয়ার পয়েন্ট বা বেসিক এগুলো জানেন, পাওয়ার পয়েন্টের বেসিক জানেন বা দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক জানেন, তাদের কাছে তারা যদি কাস্টম ভাবে এই টেমপ্লেটগুলো ডিজাইন করতে চান, আমি একটা আইডিয়া করব যে ডিজাইন করতে লাগবে 3 ঘন্টা এবং তার যে তথ্যগুলো দিছে বা যে ইনফরমেশনগুলো তার দেওয়া আছে এই ইনফরমেশনগুলো রিসার্চ করে কোথা থেকে কোনটা নিতে হবে, কোনটা বাদ দেওয়া যাবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা আগে দিতে হবে, কোনটা পরে দিতে হবে, এইভাবে সাজাতে গেলে দেখা যাচ্ছে আপনাদের আরো 6-7 ঘন্টা সময় চলে যাবে। তো দেখা যাচ্ছে প্রায় একটা দিন আপনাদেরকে মানে অক্লান্ত পরিশ্রম এখানে করতেই হবে। দেখা যাচ্ছে নাওয়া খাওয়া বাদ দিয়ে আপনারা এখানে পরিশ্রম করতেছেন। আচ্ছা ঠিক আছে সেটা করলেন, কিন্তু যারা এই কাজ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে বা যারা জানে যে এই কাজটা কিভাবে করতে হয় তাদের জন্য সময় লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় খুব বেশি হলে। আর সময়টা লাগবে কোথায়, যে আমার ক্লায়েন্ট যে ডিটেলস গুলো আমাকে দিছে এই যে ডিটেলস তার সম্পর্কে, তার পার্সোনাল ইনফরমেশন, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার এক্সপিরিয়েন্স, তার কোয়ালিফিকেশন, এই বিষয়গুলো পড়তেই যে সময়টা লাগবে 1.5 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগবে। আর ডিজাইনটা আপনারা যারা একটু অভিজ্ঞ আছেন তারা খুঁজলেই দেখবেন যে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন, অথবা দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট যে রেফারেন্স লিঙ্ক গুলো আপনাদেরকে দিছে ওই রেফারেন্স লিঙ্কের থ্রুতেও আপনারা অনেক ডিজাইন বা টেমপ্লেট পাওয়ার পয়েন্টের পেয়ে যেতে পারেন। যারা হচ্ছে গুগলে সার্চ করতে একটু এক্সপার্ট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ করে আপনারা ডেটাগুলো কালেক্ট করতে পারেন বা ফাইলগুলো ডাউনলোড করতে পারেন, তাদের জন্য এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা এইভাবে আস্তে আস্তে করতে করতে শিখবেন। আর যারা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই রেজিউমিটা তৈরি করতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনাদের এইরকম অভিজ্ঞতা আছে বা আফসানার যেহেতু এই অভিজ্ঞতা হলো, তো আফসানা এরকম একটা গিগ ক্রিয়েট করতে পারেন যে রেজিউমি ক্রিয়েট করার জন্য। দেখেন পার্সোনাল ইনফোগ্রাফিক রেজিউমি। আচ্ছা আমি রেজিউমি রেখে সার্চ দিয়ে দেখি যে কেমন ডিমান্ড ফাইবারে। স্যার ইনফোগ্রাফিক মানে কি?
ইনফোগ্রাফিক বলতে যে তার ইনফরমেশন গুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। যেমন ধরেন আপনার কাজটাতে কিন্তু আপনি অনেক সিম্বল ইউজ করছেন, যাতে সবকিছু অতি সহজেই দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এটা তার কোয়ালিফিকেশন, এটা তার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই যে ইনফরমেশন গুলোকে যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, এটাকেই বলা হচ্ছে যে ইনফোগ্রাফিক। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কি একটা বিষয় জানেন? আপনারা তো সবাই আমি মনে করি যে বা জানি যেটুকু আর কি, আপনারা সবাই অনার্স বা মাস্টার্স এই এই পর্যন্ত পড়াশোনা করতেছেন। তো আপনারা কি একটা বিষয় একটু জানেন বা হয়তো জানেন অনেকেই, যে পৃথিবীর সবচাইতে পুরাতন ভাষা এটা কি? আসলে কেউ একটু বলেন তো শুনি। পৃথিবীর সবচাইতে পুরাতন ল্যাঙ্গুয়েজ এটা কি? কি ল্যাঙ্গুয়েজ ছিল? কেউ কি বলতে পারবেন? ইঙ্গিত, ভাইয়া উর্দু। ইশারা, ইশারা ইঙ্গিত। আচ্ছা, পৃথিবীর সবচাইতে স্যার তামিল। someone is না, trying মানে to join না তামিল না। সিম্বল, সিম্বল, ম্যান্ডারিন। সিম্বল। আচ্ছা ঠিক আছে, সোহেল রানা সাহেব অনেক মানে ভালো জানেন। তামিল বা ল্যাটিন এগুলো না। স্যার হিব্রু না? না ভাই, এগুলো না, এগুলো ল্যাঙ্গুয়েজ অনেক পরে। তো প্রাথমিক যে ভাষাটা ছিল সেটাকে বলে হচ্ছে যে পিক্টোগ্রাফি, বা দেখা যাচ্ছে যে সিম্বল। আমরা যখন আসলে জানি না, বা আমরা যখন কোনো জানতাম না, বা কোনো ল্যাঙ্গুয়েজ যখন আমাদের জানা ছিল না, তখন কিন্তু আমরা যে চিত্র বা ছবিগুলো যে আমরা ইউজ করতাম, এগুলো থেকে কিন্তু আমরা আমাদের মনের ভাব অতি সহজেই প্রকাশ করতে পারতাম। তো পিক্টোগ্রাফি বা ক্যালিগ্রাফি এই যে বিষয়টা ছিল, এটা হচ্ছে প্রাচীনতম ভাষা, বা দেখা যাচ্ছে যে মনের ভাব আদান প্রদানের একটা মাধ্যম ছিল। সোহেলানা সঠিক বলছেন এটা। তো আপনারা অনেক সময় দেখবেন যে প্রাচীন যে ক্যালিগ্রাফি বা প্রাচীন যে পিক্টোগ্রাফি এই বিষয়গুলো যে আগে ছিল, দেখবেন যে বিভিন্ন গুহাতে হচ্ছে তারা হচ্ছে সিম্বল গুলো আঁকাতো, তারা হচ্ছে এইভাবে তাদের মনের ভাবটা প্রকাশ করত। এটা ছিল হচ্ছে পিক্টোগ্রাফি। তো এইটা হচ্ছে অতি সহজে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। তো এখন যে আমরা যেটা ব্যবহার করতেছি যে ইনফোগ্রাফি, তো এই পিক্টোগ্রাফি এবং ইনফোগ্রাফি এই বিষয়টা অনেকটা সামঞ্জস্যপূর্ণ, বা দেখা যাচ্ছে যে কাছাকাছি। তো আমাদের যে ইনফরমেশন গুলো, এগুলোকে ছবির মাধ্যমে তুলে ধরলে হয় কি অতি সহজেই সবাই বুঝতে পারে। তো আপনারা যখন রাস্তাঘাটে চলাচল করেন, তো আপনারা তো দেখেন যে ট্রাফিক সিগন্যাল গুলো দেখেন না আপনারা? ট্রাফিক সিগন্যালে হয়তো কখনো রেড লাইট থাকে, কখনো হচ্ছে বলা থাকে যে বামে মোড়, ওখানে একটা সিম্বল দেওয়া থাকে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে সামনে রাস্তার কাজ চলতেছে, একটা হাতের সিম্বল দেওয়া, অথবা অনেক সময় বলা থাকে যে ডেঞ্জারাস, একটা কঙ্কালের সাথে মানে ডেঞ্জার সিম্বলটা দেওয়া থাকে এরকম। আপনারা কিন্তু সিম্বল দেখে সহজেই বুঝতে পারেন যে এখানে হচ্ছে আমাদেরকে কি সিম্বল মানে ইন্ডিকেট করছে, বা আমাদেরকে কি বলতে চাচ্ছে। তো এই যে ইনফোগ্রাফিক যে রেজিউমি আছে, এই ইনফোগ্রাফিক রেজিউমিটা এই কারণেই তৈরি করা, যাতে সিম্বল দেখেও অনেকেই সহজেই বুঝতে পারে। বা দেখা যাচ্ছে আপনার হয়তো পড়ার সময় নাই, আপনি ওখানে সিম্বল দেখেও বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে আমি এই পয়েন্টটাই খুঁজছিলাম। তো আপনি নির্দিষ্ট ওই পার্টিকুলার পয়েন্ট একটা কথা বলছি, হ্যাঁ বলেন। দেশে বাইরে গেলে এটা সবচেয়ে বেশি কাজে লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো অন্য অন্য যখন হচ্ছে আপনি একটা দেশে ফরেন কান্ট্রিতে যাবেন, তখন হচ্ছে এই জিনিসগুলো তখন মনে হয় ও আচ্ছা, বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রি গুলোতে এই ধরনের ফ্যাক্ট ফেস করছি। তো জি, দেখা যায় যে ওই ধরনের কান্ট্রি গুলোতে গেলে তো না পারি, মানে ইংলিশ দিয়ে লেখা অনেক ছোট থাকে, আর যেহেতু হচ্ছে ওরা অ্যারাবিক বেশি বলে, অ্যারাবিক দিয়ে সবখানে বেশি লেখা থাকে আর কি। হ্যাঁ 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 এরকম সিম্বল থাকলে সবচেয়ে বেশি বোঝার সুবিধা হয়। হ্যাঁ, এটাকেই হচ্ছে এখানে বলা হয়েছে যে ইনফোগ্রাফিক রেজিউমি, অর্থাৎ আপনার ইনফরমেশন গুলো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা থাকবে, এই কারণে এটা বলা হয়েছে যে ইনফোগ্রাফিক রেজিউমি। বুঝতে পারছেন আফসানা? জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে। ওই এক্সাম্পল এবং হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো দেখে আপনারা তো বুঝতে পারলেন যে কাজগুলো আসলে কিভাবে আসে, বা তারা আমাদেরকে কি রিকোয়ারমেন্ট গুলো দেয়, কিভাবে দেয়, এটা তো আপনারা বুঝতে পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা, তো পরবর্তীতে কাজ করতে আপনাদের জন্য আরো অনেক সুবিধা হবে, বিশেষ করে আফসানার জন্য। স্যার, স্যার আমার একটা প্রশ্ন আছে। জি আলামিন বলেন। স্যার আপনি যে কাজের যে টেমপ্লেটটা দেখলেন, এটা তো রিজামের উপর। জি জি প্রেজেন্টে পাওয়ার পয়েন্টে যদি রিজামের ইয়েগুলো একটু দেখাইতেন।
আচ্ছা আমি আসলে ওইটা যদি করতে যাই বা দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টে কিভাবে রেজিউমি ক্রিয়েট করতে হয় বা টেমপ্লেট ক্রিয়েট করতে হয় এই বিষয়টা যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গোল থেকে অনেক দূরে সরে যাবো। তো আপনাদেরকে যদি আমি এই যে আরো যে 35-40টা ক্লাস আছে, আমি যদি আপনাদেরকে এই 35-40টা ক্লাসে যদি পাওয়ার পয়েন্টের টেমপ্লেট ডিজাইন দেখাতে যাই, দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমি দেখাতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের জন্য এফিশিয়েন্ট হবে না। আপনারা একটু সার্চ করে দেখবেন যে টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয়। ইউটিউবে দেখবেন প্রচুর টিউটোরিয়াল দেওয়া আছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারা কাস্টম ভাবে করে আপনাদেরকে দেখাই দিবে যে হ্যাঁ আপনি এইভাবে এই ডিজাইনটা করতে পারেন, এইভাবে এই এডিটটা করতে পারেন, বা এখান থেকে আপনি এই টেমপ্লেট গুলো ডাউনলোড করতে পারেন। এখানে প্রচুর আছে, বুঝতে পারছেন? তো ওইটা আসলে দেখাটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে না। আমরা আসলে চেষ্টা করব কাজের পাশাপাশি মার্কেট প্লেসটা সম্পর্কে একটু বেশি রিসার্চ করা, কারণ মার্কেট প্লেসে যে ট্রেন্ডিং যে টপিকগুলো আসে এই সম্পর্কে আমাদের শিখতে হবে, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ওই রিলেটেড সার্ভিসগুলো সেল করতে হবে। আপনাদেরকে সময় পাইলে আমি দেখাবো, সমস্যা নেই। আর আপনাদেরকে অবশ্যই একটা রেজিউমি বিল্ড করতে হবে, বা দেখা যাচ্ছে যে আপনারা যাতে অনলাইনে গেলেই আপনাদের সিভিটা বা রেজিউমিটা কেউ যাতে দেখতে পারে, বা আপনাদের নামেই একটা ওয়েবসাইট বা একটা ব্লগ স্পট সাইট এরকম আপনাদের নামে থাকলো। তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কাজের কিছু ডেমো দেন, বা দেখা যাচ্ছে যে আপনার কাজের কিছু স্যাম্পল আমাদেরকে দেন, তখন আপনারা আপনাদের ওই রেজিউমি টেমপ্লেট বা দেখা যাচ্ছে যে আপনাদের ওয়েবসাইট তাদেরকে যদি লিংক দেন, তারা ওখান থেকে এসে আপনাদের ওই রেজিউমি গুলো বা দেখা যাচ্ছে আপনাদের স্যাম্পল কাজগুলো ওখান থেকে দেখতে পারে। আলামিন, বুঝতে পারছেন? প্রফেশনাল রিজিউমি রাইটিং সার্ভিস, কভার লেটার রাইটিং, লিঙ্কডইন রাইটিং এন্ড অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা, দেখেন উনি প্যাকেজটাতে কি দিচ্ছে, প্রফেশনাল রিজিউমি অর সিভি, প্যাকেজ 2 তে প্রফেশনাল রিজিউমি সিভি প্লাস কভার লেটার। আচ্ছা, প্যাকেজ 3 তে দিচ্ছে প্রফেশনাল রিজিউমি প্লাস সিভি প্লাস কভার লেটার প্লাস আপনার লিঙ্কডইনে হচ্ছে উনি কিছু আপনার কভার লেটার বা আপনার সিভিটা অ্যাড করে দিবেন, বা আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ওইভাবে সাজাবেন। তো দেখেন প্যাকেজ 3 যেটা, ওটার প্রাইস দেখছেন কত, $140। এখান থেকে কিন্তু আসলে হিউজ একটা আর্নিং করা সম্ভব। ওনাকে আপনি আপনার ডিটেলস গুলো দিবেন, উনি সুন্দরভাবে আপনাকে মানে রেজিউমি তৈরি করে দিবেন। এবং অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে রেজিউমিটা তৈরি করতেছেন, বা দেখা যাচ্ছে যে আপনি কোন কান্ট্রিতে আপনার রেজিউমিটা সাবমিট করবেন, বা আপনার কোনো কাস্টম ডিজাইন আছে কিনা, এরকম বিষয় হচ্ছে আপনারা তার কাছ থেকে কাস্টম ভাবে এই ডিজাইনগুলো করে নিতে পারেন। দেখেন এটা কিন্তু প্রচুর মানে সেল হচ্ছে এরকম একটা জব, এবং এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক কম। আচ্ছা দেখি এনার প্রোফাইল দেখি, দেখছেন ইনি কতগুলো সেল করছেন, 10,975টা, 163টা অর্ডার ওনার কিউইতে আছে। আই উইল রাইট অ্যান্ড আপগ্রেড ইউর রেজিউমি সিভি কভার লেটার লিঙ্কডইন। আচ্ছা টিম আছে স্যার? হ্যাঁ, টিম অবশ্যই আছে, তাছাড়া এতগুলো কাজ আসলে করা সম্ভব না। আপনি যখন একটা দেখা যাচ্ছে আপনি একটা প্রোফাইল হিসেবে কাজ শুরু করলেন, বা আপনার প্রোফাইলে আপনি কাজ শুরু করলেন, আপনি প্রতিদিন 5টা 7টা 8টা 10টা করে কাজ পাচ্ছেন। তো আপনারা যার সাথে করসপন্ডিং যারা আছে ফ্রিল্যান্সার বা যারা এই রিলেটেড কাজ করতে পারবে, আপনার সাথে অবশ্যই তাদের কন্ট্যাক্ট থাকবে বা কানেক্ট কিন্তু থাকবে, তাই না? তো তাদেরকে আপনি এই কাজগুলো প্রোভাইড করতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি একটা $75 একটা কাজ আপনি এখান থেকে নিলেন, এবং দেখা যাচ্ছে যারা নতুন কাজ করতে আসছে ফাইবারে, তাদেরকে আপনি ওই কাজটা দিলেন হচ্ছে $30। বুঝতে পারছেন? এরকম কিন্তু ফাইবারে অনেক আছে, এবং তারাও কিন্তু এই কাজটা অনেক স্বাচ্ছন্দ্যের সাথে করে দিবে। যে একটা $75 কাজ আপনি যদি এখানে $35 কারো কাছ থেকে করে নিতে পারেন, বা $30 কারো কাছ থেকে করে নিতে পারেন, করে নেওয়ার পর আপনি একটু দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, একটু রিভাইজ করবেন, তারপর হচ্ছে সুন্দরভাবে ডিজাইনটা একটু রিভিউ করে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি করে দিবেন। এরকম কিন্তু ফাইবারে কিন্তু এরকম হয়, কারণ এনার যে 163টা কাজ এখন কিউইতে আছে, অবশ্যই এনারা কাজ করতেছে, বা দেখা যাচ্ছে এনারা যে টিম আছে, প্রফেশনাল টিম আছে, আর এনারা অবশ্যই হিউজ মার্কেটিং করতেছে। এই দেখেন টপ লেভেল সেলার ফাইবারে, বিশাল ব্যাপার। তো আপনারা চাইলে কিন্তু এরকম সার্ভিসগুলো ফাইবারে প্রোভাইড করতে পারেন, বা ফাইবারে যদি আপনারা চান যে আপনারা রিজিউমি রাইটিং বা কভার লেটার রাইটিং এর যে সার্ভিস আছে এটা প্রোভাইড করবেন, সেটা আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা
দেখি এরকম এই রিলেটেড আরো দুই একটা গিগ একটু দেখি যেগুলোতে কম সেল আছে বা দেখা যাচ্ছে যে রিসেন্ট প্রোফাইল। একটা বিষয় একটু এখানে খেয়াল করে দেখেন, এখানে কোনো সার্ভিসই কিন্তু মানে আমি দেখতেছি যে $65 মিনিমাম, $50 মিনিমাম, তারপর হচ্ছে দেখেন এই সার্ভিসগুলো কিন্তু মানে হাইলি পেইড সার্ভিস। এখানে সর্বনিম্ন যে সার্ভিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে $50। তো এটা কিন্তু আপনারা যদি এই কাজটা ভালোভাবে শিখতে পারেন এবং এই সার্ভিসটা যদি আপনারা ভালোভাবে প্রোভাইড করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য অনেক বেটার একটা অপরচুনিটি। এবং দেখেন এখানে কম্পিটিশনটাও অনেক কম। বুঝতে পারছেন বিষয়টা? দেখি নতুনদের দুই একটা প্রোফাইল দেখি। হ্যাঁ, নতুনদের দুই একটা প্রোফাইল দেখি যারা রাইজিং ট্যালেন্ট, এরকম দুই একটা রিভিউ আছে, এদের প্রোফাইলগুলো একটু দেখি যে কি অবস্থা। রাইজিং ট্যালেন্ট বা দেখা যাচ্ছে নতুন যাদের প্রোফাইল, এরাও $50 করে সেল করতেছে। রাইজিং ট্যালেন্ট কি স্যার? রাইজিং ট্যালেন্টটা হচ্ছে এরা হচ্ছে নতুন নতুন মানে গিগ ক্রিয়েট করার পর দেখা যাচ্ছে যে অনেক ভালো মার্কেটিং করতেছে বা এরা অনেক বেশি নক পাচ্ছে, বা দেখা যাচ্ছে যে এরা হচ্ছে গিগটা পাবলিশ করার যে সময় এবং এই কম সময়ের মধ্যেই দেখা যাচ্ছে যে এরা ভালো কিছু এখান থেকে আর্নিং করতে পারছে। তো এদেরকে ফাইবার রাইজিং ট্যালেন্টের এই ব্যাচটা দিচ্ছে। আচ্ছা, গিগ সম্পর্কে বিস্তারিত খুব বেশি কিছু লেখেনি। অ্যাজ এ বিজনেস রিক্রুটমেন্ট ওনার আই নো what it takes to have successful CV or resume and cover letter। আচ্ছা, খুব বেশি ডিটেইলস কিছু লেখে নাই। সেলও করছে অবশ্য, এখানে 3টা রিভিউ পাইছে, একটা অর্ডার কিউতে আছে। তো আপনারা চাইলে যদি এই কাজটা আপনারা ভালোভাবে করতে পারেন তারা কিন্তু এখান থেকে অনেক ভালো একটা আর্নিং করতে পারে। তো আপনাদেরকে আমি ডেটা স্ক্র্যাপিং দেখাইছিলাম, তাই না? ডেটা স্ক্র্যাপিং দেখাইছিলাম না আপনাদের? হ্যাঁ, ডেটা স্ক্র্যাপিং যখন দেখাইছিলাম, তো ডেটা স্ক্র্যাপিং এর কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল আছে। তো আপনারা যদি ডেটা স্ক্র্যাপিং নিয়ে যদি আরো রিসার্চ করেন বা দেখা যাচ্ছে ডেটা স্ক্র্যাপিং সম্পর্কে আপনারা যদি ভালো নলেজ রাখতে পারেন, আপনাদের যদি এক্সপেরিয়েন্স হয় কাজ করতে করতে, সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ডেটা স্ক্র্যাপিং এর যে ভালো মানে প্রোগ্রামিং ইউজ করে বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে ডেটা স্ক্র্যাপিং এর যে সার্ভিসগুলো ফাইবারে সেল হয় ওগুলোর প্রাইসিংটা আপনাদেরকে একটু দেখাবো। দেখাই, দেখেন আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছেন বা দু একজন যারা আছেন তারা একটু দেখেন যে ডেটা স্ক্র্যাপিং ইউজিং পাইথন, দেখেন এখানে ট্রাফিকটা কিন্তু কম বা দেখা যাচ্ছে কম্পিটিশনটা মোটামুটি কম। 2257টা গিগ এখানে আছে। তার মানে এই কাজটা একটু টাফ, বা আপনারা যদি এটা শিখতে পারেন তো দেখবেন যে পাইথন ইউজ করে ডেটা স্ক্র্যাপিং এর যে মানে কাজগুলো আছে এখানে হচ্ছে আপনার প্রাইসিংটা লো হলেও এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক কম। আর আপনারা শুধু ডেটা স্ক্র্যাপিং লিখে সার্চ দিবেন, দেখবেন যে সেখানে কম্পিটিশনটা কত বেশি। তো আপনারা যদি এই পাইথন ইউজ করে ডেটা স্ক্র্যাপিং এই টেকনিকটা যদি শিখতে পারেন, দেখেন এখানে প্রায় 3 গুণের মতো বেশি চলে আসলো, যে মানে কম্পিটিশনটা প্রায় 3 গুণের মতো বেড়ে গেল এখানে। তো আপনারা যদি ওই পাইথন ইউজ করে কিভাবে ডেটা স্ক্র্যাপিং করতে হয় এই সামান্য একটু যদি শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কম্পিটিশনটা অনেক কমে যাবে। তো আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, অর্থাৎ আপনারা যে প্রোডাক্টটা সেল করতেছেন, এটার কোয়ালিটি যদি বেস্ট মানে অনেক ভালো হয় বা বেটার কোয়ালিটির হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে মার্কেটিং এর এফোর্টটা কম দিতে হবে, আপনারা অন্যান্য কাজগুলো শিখতে পারবেন অতি সহজে। এবং আপনাদেরকে মার্কেটটা রিসার্চ করতে হবে যে কোন ফিল্ডটাতে কম্পিটিশন কম, বা দেখা যাচ্ছে কোথায় গেলে আমাদের সার্ভিসটা মানে ভালো রেটে সেল হবে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখতে হবে। তো প্রফেশনাল রিজিউমি রাইটিং এই বিষয়গুলো যদি কেউ শিখতে পারেন, ওখানে কিন্তু প্রচুর ডিমান্ড আছে এবং ওখানে কিন্তু ভালো একটা আর্নিং ওখান থেকে হয়। তো এটা আপনাদেরকে ফাইবার থেকে আমি দেখালাম। আচ্ছা, তো এই ফর্মটাতে যদি কেউ সাইন আপ করে বা কেউ যদি রেজিস্ট্রেশন করে, তাহলে সেই রেজিস্ট্রেশনের যে ইনফরমেশন গুলো এগুলো ডিরেক্ট কিভাবে আমাদের মেইল চিমটে চলে আসবে। তো এটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাবো যে বাল্ক ইমেল বা দেখা যাচ্ছে যে প্রচুর ইমেল কিভাবে কালেক্ট করতে হয় এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো।
তো আগে বাল্ক ইমেল কালেক্ট করাটাই দেখাই, কারণ আপনারা যে বাল্ক ইমেল গুলো কালেক্ট করবেন এগুলো হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে মেইল চিম্পের কন্টাক্টে অ্যাড করবেন, তারপর হচ্ছে মেইল পাঠাবেন। তো আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইট থেকে যে মেইলগুলো আসে সেই মেইলগুলো আপনাকে প্রোভাইড করবেই, এবং সে যদি প্রোভাইড না করে তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে আপনি কোন পার্টিকুলার ফিল্ডে বা কোন পার্টিকুলার লোকেশনে আপনি হচ্ছে আপনার মার্কেটিং ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছেন, সেখান থেকে আমাকে মেইল কালেক্ট করতে হবে কিনা, বা আমি যদি মেইল কালেক্ট করি কি পরিমাণ মেইল কালেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রাইসিংটা ডিফারেন্ট হবে, বা দেখা যাচ্ছে আপনাদের প্যাকেজের যে সার্ভিসের যে আপনারা রেটটা হবে এটা অবশ্যই অনেক বেশি হবে আর কি। তো আপনারা এই বিষয়গুলো ডিসকাস করে নেবেন। তো নর্মালি যে বিষয়টা হয় যে মেইল ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করার জন্য বা বেশি ইফেক্টিভ করার জন্য ক্লায়েন্ট আপনাকে অলরেডি মেইলের লিস্টটা প্রোভাইড করেই দেয়। কারণ আপনি যখন বাল্ক ইমেল বা দেখা যাচ্ছে যে প্রচুর গুচ্ছ ইমেল যখন আপনি গুচ্ছ হিসেবে কালেক্ট করবেন, তো সেক্ষেত্রে কি হবে যে আপনি আসলে দেখবেন না যে এই পার্টিকুলার ব্যক্তি আসলে আমার টার্গেট অডিয়েন্স হতে পারে কিনা, আপনি গড়পড়টাই সবার মেইলটাই কালেক্ট করবেন। তো এরকম ভাবে করা যায়। তো আরেকটা বিষয় যেটা আপনারা যদি আপনাদের গিগ মার্কেটিং এর জন্য মেইল ইমেল মার্কেটিং বা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে বাল্ক ইমেল কালেক্ট করতে পারেন। এতে করে কি হবে যে অ্যাটলিস্ট আপনার মেইলটা যার কাছে যাবে সে তো অ্যাটলিস্ট মেইলটা ওপেন করে দেখবে, বা অ্যাটলিস্ট যদি সে ওই টেকনোলজি রিলেটেড বা দেখা যাচ্ছে যে ডেটা এন্ট্রি রিলেটেড সার্ভিস সম্পর্কে যদি তার কোনো আইডিয়া নাও থাকে, তারপরে হয়তো সে ক্লিক করে আপনার গিগটা দেখতে পারে। তো আপনারা এই ক্ষেত্রে প্রচুর ইমেল কালেক্ট করবেন এবং চেষ্টা করবেন যে মেইল চিম্পের মাধ্যমে একটা মেইল ক্যাম্পেইন রান করে আপনাদের গিগগুলোর মার্কেটিং করা। যদি সাকসেসফুল হয় দেখবেন যে আপনারা রাতারাতি 500-600 মতো ইমপ্রেশন আপনারা পেয়ে যাবেন। তো এটা আপনাদের জন্য আপনাদের মার্কেটিং এর ক্ষেত্রে বা দেখাচ্ছে গিগ মার্কেটিং এর ক্ষেত্রে প্রচুর হেল্প করবে। তো আপনারা যে ফেসবুকে পোস্ট করবেন, দেখাচ্ছে যে তারপর টুইটারে পোস্ট করবেন, বা দেখাচ্ছে যে লিঙ্কডইন বা দেখাচ্ছে পিন্টারেস্টে আপনারা পোস্ট করবেন, সেখান থেকে এনগেজমেন্ট আসতেও পারে নাও আসতে পারে। তবে ইমেল মার্কেটিংটা সবাই একটু গুরুত্ব সহকারে দেখে, কারণ আপনারা দেখাচ্ছে যে ফেসবুকে আপনার সামনে যে অনেক পোস্ট চলে যাচ্ছে বা আপনি হয়তো খেয়ালও করতেছেন না, কিন্তু যখন একটা মেইল আসবে অ্যাটলিস্ট অনেকেই মেইলটা ওপেন করে অ্যাটলিস্ট দেখে যে হ্যাঁ মেইলটাতে কি আসলো, কারণ মেইলটাতে এখনো আমরা অনেক একটু গুরুত্ব দেই আর কি, যে না একটু মেইলটা ওপেন করে দেখা দরকার। তো এই কারণে আপনারা যদি পারেন বা আপনাদেরকে যে বিষয়গুলো যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাইছি ওগুলো যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা একটা মেইল ক্যাম্পেইন রান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। আর বাল্ক ইমেল কালেক্ট কিভাবে করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো আপনাদেরকে দুই একটা পদ্ধতি একটু দেখাই যে বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করতে হয়। ধরেন আপনারা একটা সিচুয়েশন মনে করেন, চিন্তা করেন যে আপনাকে কেউ একজন বলতেছে যে আমার হচ্ছে ইউএসএ থেকে বা দেখা যাচ্ছে ইউকে থেকে আমাকে হচ্ছে 10,000 মেইল কালেক্ট করে দিতে হবে। আচ্ছা, 10,000 মেইল কালেক্ট করা এটা কোনো ব্যাপার না, খুব সহজেই এইগুলো কালেক্ট করতে পারবেন। কিন্তু আসলে বিষয়টা যেটা হয় যে 10,000 ইমেলের মধ্যে আপনারা যখন বাল্ক ইমেল হিসেবে ওই মেইলগুলো কালেক্ট করবেন, দেখবেন যে 10,000 ইমেলের মধ্যে হয়তো ওখান থেকে আপনি 50টা পটেনশিয়াল কাস্টমার পাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে 50টা টার্গেটেড অডিয়েন্স আপনি ওখান থেকে পাচ্ছেন। তো আপনি 10,000টা মেইল করলেন আর আপনি ওখান থেকে পটেনশিয়াল কাস্টমার পাইলেন হচ্ছে মাত্র 50টা, বা দেখা যাচ্ছে পটেনশিয়াল অডিয়েন্স পাইলেন হচ্ছে মাত্র 50টা, যারা আপনার পার্টিকুলার ফিল্ডটাতে বা আপনার গিগটা সম্পর্কে বা আপনার প্রোডাক্টটা সম্পর্কে যারা ইন্টারেস্টেড। তো এটাই হচ্ছে বাল্ক ইমেলের একটু বলতে গেলে একটা নেগেটিভ সাইড। এখান থেকে সাকসেসফুল লিড পাওয়া খুবই টাফ। তো এই কারণে এইটা থেকে উত্তরণ করার জন্য বা এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে লিড জেনারেশন, যে একদম টার্গেটেড লিড খুঁজে বের করা এবং সেই টার্গেটেড লিডগুলোর ইনফরমেশন বা তাদের মেইল বা তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো খুঁজে বের করা। তো লিড জেনারেশনের পার্টটাতে আমরা একটু পরে যাব। তো আপাতত একটু দেখি যে বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করা যায়। যে আপনারা যখন গুগলে সার্চ করবেন, দেখবেন যে গুগলে সার্চ করার পর দেখবেন যে আপনাদের প্রত্যেকটা পেজে কয়টা করে হচ্ছে সার্চ রেজাল্ট কয়টা আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা সেটা দেখতে পারবেন। তো আপনাদের পেজ,
হ্যাঁ, আপনাদের পেজে নরমালি 10টা করে সেটআপ থাকে বা বাই ডিফল্ট 10টা করে রেজাল্ট আপনাদেরকে এখান থেকে দেখায়। তো আপনারা এখান থেকে রেজাল্টের যে একটা পেজে কতগুলো রেজাল্ট দেখাবে এই সেটিংটা আপনারা মানে বা এই পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো মিনিমাম 10টা আর ম্যাক্সিমাম হচ্ছে 100টা। আপনারা দেখেন সার্চ করার পর এখান থেকে সেটিং অপশনে যাবেন। আচ্ছা, আচ্ছা একটু দেখি। সার্চ সেটিং মেবি। হ্যাঁ, সার্চ সেটিং এ ক্লিক করার পর দেখেন যে রেজাল্ট পার পেজ আমাদের এখানে 10টা সিলেক্ট করে দেওয়া আছে, অর্থাৎ 10টা হবে এবং ফাস্টেস্ট বা ফাস্টার, অর্থাৎ আপনারা যখন রেজাল্ট কম শো করাবেন প্রত্যেকটা পেজে তখন কিন্তু আপনারা ওখানে ওটা দ্রুত লোড হবে বা দেখা যাচ্ছে যে কম সময়ের মধ্যে আপনারা 10টা রেজাল্ট দেখতে পারবেন। তো আলটিমেটলি এটা একটা মানে সহজ বিষয় যে যখন আপনি 20টা লোড করবেন তখন একটু সময়টা বেশি লাগবে, বা দেখা যাচ্ছে যে যখন আপনি 100টা রেজাল্ট একটা পেজে লোড করবেন বা একটা পেজে দেখতে যাচ্ছেন তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো আচ্ছা, আমরা অত বেশি দিলাম না, আমরা একটু কম করেই দিই, 50টা দিলাম, আমাদের প্রত্যেকটা পেজে 50টা করে রেজাল্ট শো করবে। আচ্ছা, তো এটা আমরা করে দিলাম এবং এখানে সেভ করে দিলাম। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, আপনারা যখন সার্চ রেজাল্টে একসাথে 50টা বা 60টা 100টা করে যখন রেজাল্ট দেখতে চাইবেন, দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজে আপনাদেরকে এরকম করে ক্যাপচা দিয়ে আপনাদের হচ্ছে চেক করবে যে আপনারা রোবট কিনা বা এরকম ভেরিফিকেশন করবে। তো দেখেন আমাদের এই পেজে এখন 50টা হচ্ছে রেজাল্ট, সার্চ রেজাল্ট 50টা করে দেখাচ্ছে। আচ্ছা, তো এটা আপনারা মানে বাড়াই নেবেন, নেওয়ার পর আপনারা একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। আচ্ছা, এক্সটেনশন ইউজ করা যেতে পারে, আবার অনেক সময় এক্সটেনশন ইউজ না করেও কাজটা করা যেতে পারে। আমরা একটা ওয়েবসাইটে যাব, দেখি। আচ্ছা, ইমেল এক্সট্রাক্টর, এটা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, প্রথমে একটা ক্রোমের একটা এক্সটেনশন আসছে, এই এক্সটেনশনটা আপনারা ক্রোম ব্রাউজারে অ্যাড করতে পারেন, অথবা আরেকটা দেখেন নিচে একটা ওয়েবসাইট আসছে যে চেক ইমেল চেকার .net, এটাতেও যাইতে পারেন। আচ্ছা, দেখি কোনটা বেশি ইফেক্টিভ হয়, আমরা সেটা ইউজ করব। দিয়ে দিন স্যার, জি, চ্যাট বক্সের লিংকটা দিয়ে দিন। আচ্ছা, চ্যাট বক্সের লিংকটা দিয়ে দেবো, দিচ্ছি। আচ্ছা, তো এই ওয়েবসাইটটাও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আমাদেরকে গুগল সার্চ অপারেটর বা দেখা যাচ্ছে যে গুগল সার্চ টুল এই বিষয় সম্পর্কে একটু জানতে হবে। তো যে বিষয়টা আমাদেরকে এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি একদিন দেখাচ্ছিলাম যে আপনি একটা পার্টিকুলার একটা ওয়েবসাইট থেকে কিভাবে সার্চ রেজাল্ট নিয়ে আসতে পারেন। আপনাদের কি মনে আছে? আপনাদেরকে আমি বলছিলাম যে একটা পার্টিকুলার ওয়েবসাইট, যেমন এটা যদি আপনারা লিখে দেন বা এইভাবে যদি আপনারা সার্চ করেন তাহলে একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে আপনাদের রেজাল্টগুলো দেখাবে, এর বাইরে থেকে কোনো সার্চ রেজাল্ট দেখাবেন। মনে আছে কি কারো? হ্যাঁ, জি স্যার। জি, সাইট, তারপর হচ্ছে ধরেন আপনারা আমরা গুগল থেকে সার্চ করলে আমাদের এটা লিখতে হবে না, কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি লিঙ্কডইন বা দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে সার্চ রেজাল্টগুলো চাই সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, facebook.com। আচ্ছা, এটা আমরা লিখলাম, একটা স্পেস দিবেন, তারপর হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখবেন যে ধরেন আপনারা হচ্ছে ডক্টরদের মেইল, ডক্টরদের খুঁজছেন, তাহলে আপনারা লিখবেন যে ডক্টর। আচ্ছা, তাহলে এখানে এই ডাবল কোটেশনের মধ্যে যখন আমরা ডক্টর লিখলেন তখন অবশ্যই এইরকম রেজাল্টগুলো শো করবে যে রেজাল্টগুলোতে এই ডক্টর ওয়ার্ডটা আছে। আচ্ছা, তাহলে এরকম আমরা আরো কিছু এখানে ক্রাইটেরিয়া লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে লিখে দিই আচ্ছা, যে সার্চ রেজাল্টগুলোতে gmail.com অর্থাৎ @gmail.com এই বিষয়টা থাকবে বা এইটুকু টেক্সট থাকবে, সেইটাই আমাদেরকে সার্চ রেজাল্টে দেখাবে। তো চলেন দেখি আমরা এইটাই কপি করে গুগলে সার্চ করি কি আসে।
এটা যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমাদের যেটা দেখানোর কথা যে আমাদের যে সার্চ রেজাল্টটা দেখাবে সেটা অবশ্যই ফেসবুক থেকে দেখাবে, অর্থাৎ ফেসবুক সার্চ করে আমাদেরকে রেজাল্টটা দেখাবে এবং সেই সার্চ রেজাল্টগুলোতে অবশ্যই ডক্টর এই ওয়ার্ডটা থাকবে এবং @gmail.com এই ওয়ার্ডটাও বা এই স্ট্রিংটাও ওখানে অবশ্যই থাকবে। আচ্ছা আমরা ইন্টার দিয়ে দেখি কি অবস্থা। দেখেন এখানে কিন্তু প্রচুর রেজাল্ট চলে আসছে। দেখি 50টা, আমরা তো প্রতি পেজে আমরা 50টা করে লোড করতেছি। দেখেন এরকম প্রায় 8টা বা তারপরে আরো অনেক পেজ আছে। তো এরকম দেখেন এখানে আমাদেরকে রেজাল্টগুলো দেখাচ্ছে কিভাবে, যে অবশ্যই ফেসবুক থেকে সার্চ করছে, ডক্টর এই ওয়ার্ডটা থাকতেই হবে, @gmail.com এটা থাকতেই হবে। আচ্ছা, তো আমরা সার্চ রেজাল্টে এইভাবে নিয়ে আসলাম। তারপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে Ctrl+A দিব। Ctrl+A দেওয়ার পর Ctrl+C অর্থাৎ Ctrl+A দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিলেন। এরপর হচ্ছে Ctrl+C দিয়ে টেক্সটটাকে কপি করে নিলেন। আচ্ছা, এটা কপি করে নেওয়ার পর আমরা যাব হচ্ছে যে এই যে emailchecker.net/email-extractor এই যে ওয়েবসাইটটাতে আমরা গেলাম। তারপর দেখেন এখানে বলতেছে কপি অর পেস্ট দ্য টেক্সট হিয়ার, এখানে আমরা পেস্ট করে দিলাম। দেখেন আমরা যে ওখান থেকে গুগলের যে পেজটা থেকে যে আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমরা দিচ্ছি যে এক্সট্রাক্ট মেইল। দেখি এখানে আমাদেরকে এক্সট্রাক্ট করে কয়টা মেইল দেখায়। দেখছেন আমাদেরকে এখানে কতগুলো ক্যারেক্টার থেকে খুঁজে খুঁজে এই মেইলগুলো আমাদের জন্য আলাদা করে দিছে। দেখছেন 44টা মেইল এখান থেকে পাওয়া গেছে। তো আমরা ফেসবুক থেকে যে মেইলগুলো পাওয়া গেছে তার মধ্যে থেকে প্রথম পেজ অর্থাৎ একটা পেজ সার্চ করে 50টা রেজাল্টের মধ্যে থেকে আমরা 44টা মেইল কালেক্ট করতে পারছি। তাহলে এইভাবে যদি আমরা কালেক্ট করতে থাকি তাহলে আমাদের কি 10,000 মেইল কালেক্ট করতে কত সময় লাগবে? খুব বেশি হলে 1 ঘন্টা, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা দেখা যাচ্ছে যে অতি সহজে অতি অল্প সময়ে এত পরিমাণ হচ্ছে মেইল এখান থেকে কালেক্ট করতে পারতেছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এই যে নূর আলম @gmail.com ইনি যে একজন ডক্টর, এটা কি সঠিক বা এটা ভেরিফাই করার কোনো ওয়ে আছে? ফেসবুকে হয়তো দেখা যাচ্ছে যে আপনি প্রোফাইলে পোস্ট দিতে পারেন আই এম এ ডক্টর, কিন্তু এটা ভেরিফাই করার কিন্তু কোনো ওয়ে নাই, তাই না? এবং লিখলেন যে আপনি একজন ডাক্তার এবং আপনার মেইলটা আপনি ওখানে দিয়ে দিলেন। তো এই যে পোস্টটা আপনি দিলেন এটা কি সঠিক না ভুল, বা আপনি যে এই ইনফরমেশনটা ফেসবুকে দিলেন এটা কি সঠিক বা ভুল, এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। ওয়ে কি আছে বলেন? আচ্ছা, না স্যার। তারপরে যে দেখেন যে ডক্টর ডট তারপরে হচ্ছে যে ডোমেনটা বা এই যে ওয়েব অ্যাড্রেসটা বা তাদের যে এই যে জিমেল অ্যাড্রেসটা যে দেওয়া আছে, এইটাতে দেওয়া আছে এইটা যে সঠিক এবং এটা যে একটা ডক্টরেরই অবশ্যই এটা বোঝার কি কোনো ওয়ে আছে? বা আপনারা একদম জোর দাবি যে বলতে পারেন যে এটা 100% একজন ডক্টরের মেইল? না স্যার। আচ্ছা, তো এইরকম দেখা যাচ্ছে যে এইরকম লিস্টগুলো থেকে আসলে আমরা একদম নিশ্চিত হয়ে কিছু বলতে পারি না। আচ্ছা, তারপর ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, ধরেন আপনি একটা নতুন একটা মেডিসিন বা পেইন কিলার আপনি হচ্ছে বাজারে নিয়ে আসছেন। তো আপনি এখন খুঁজতেছেন যে এই যে ডক্টরদের যে মেইলগুলো আছে এই মেইলে আমি আমার প্রোডাক্টের এই লিস্টটা বা দেখা যাচ্ছে আমার এই প্রোডাক্টের ক্যাম্পেইন চালাবো। তো একজন ডাক্তার তিনি হয়তো দেখা যাচ্ছে যে মানে সার্জিক্যাল মানে কাজকর্ম করেন বা দেখা যাচ্ছে তিনি অপারেশনের কাটাকুটি বা এই বিষয়গুলো উনি করেন, উনি আসলে মেডিসিন স্পেশালিস্ট না। তো দেখা যাচ্ছে যে আমি ধরে নিলাম যে এখানে 44টা ইমেল পাওয়া গেছে, এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে 44টার মধ্যে ধরলাম যে 20টা হচ্ছে একদম ডক্টর যারা একদম অরিজিনাল বা সঠিক, তার এখানে কোনো তথ্যের ভুল নাই। ধরলাম 50% অ্যাকুরেট। তাহলে আমাদের কতগুলো হলো যে 44টা থেকে 20টা যদি আমরা ধরি তাহলে আমাদের কিন্তু অর্ধেকে নেমে আসলো, মানে আমাদের ডেটার যে অ্যাকুরেসিটা এটা কিন্তু অর্ধেকে নেমে আসলো, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে ধরেন যে ওরা এই 20 জন হচ্ছে একদম রিয়েল ডক্টর। আচ্ছা, তার মধ্যেও আবার কিন্তু ডক্টরদের মধ্যেও কিন্তু ভাগ আছে। তো দেখা যাচ্ছে যে ওইটাকে যদি আবার ফিল্টার করতে যাই দেখা যাচ্ছে যে আমাদের আরো অর্ধেক এখান থেকে ডক্টরের লিস্ট কমে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা পাইলাম আরো 10টা, অর্থাৎ আমাদের ভ্যালিড লিস্ট হলো 10 জনের। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টটা আপনি তাদের কাছে ক্যাম্পেইন করলেন বা দেখা যাচ্ছে যে পাঠালেন, এরকম আপনার কাছে আগ্রহী বা দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা সম্পর্কে আগ্রহী দেখা যাচ্ছে ওই 10 জনের মধ্যে মাত্র 2 জন। তো তাহলে দেখেন আপনি 44টা
এখান থেকে মেইল পাঠালেন, তার মধ্যে থেকে আপনি টার্গেটেড অডিয়েন্স বা দেখা যাচ্ছে যে পটেনশিয়াল অডিয়েন্স পাইলেন মাত্র 2 জন। তো আপনি যেহেতু সহজেই এই মেইলগুলো পাচ্ছেন, তো দেখা যাচ্ছে যে আপনি মানে সমানে মেইল পাঠাচ্ছেন, কিন্তু টার্গেটেড যে অডিয়েন্স এটা আপনি পাইলেন খুবই কম। আচ্ছা, তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো যে আমরা এখান থেকে সহজেই মেইল পাচ্ছি, কিন্তু আসলে আমাদের যে আউটপুট এটা অনেক ভালো আমরা পাচ্ছি না। তো বুঝতে পারো আমাদেরকে যেটুকু সময় এখানে দেওয়া লাগতেছে, দেখা যাচ্ছে যে আমরা 20 সেকেন্ড সময় দিয়ে 2টা মেইল কালেক্ট করতে পারলাম, যেগুলো আসলে 44টার মধ্যে ওই 2টা হয়তো ভ্যালিড, বা দেখা যাচ্ছে যে ওই 2জনকে আমরা আমাদের প্রোডাক্টটা দিতে পারবো বা প্রোডাক্টটা সেল করতে পারবো। তো সেটাও কিন্তু আমাদের জন্য একটা মানে উপকারী হলো, বা দেখা যাচ্ছে যে কম পটেনশিয়াল পাইলেও বা কম আউটপুট পাইলেও আমরা কিন্তু ওখান থেকে 2টা অ্যাটলিস্ট পাচ্ছি। তো আমরা সেই কারণে এই যে এরকম বাল্ক ইমেল কালেকশন বা দেখা যাচ্ছে যে বাল্ক ইমেল লিস্ট এটা আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি। তো আমরা এখান থেকে আমাদের যে মেইলগুলো আমরা পাইছি বা এক্সট্রাক্ট করে যে মেইলগুলো আমাদের এখানে আসছে, এগুলো আমরা কপি করে আমাদের একটা এক্সেল শিটে রেখে দেব। একটা কথা বলো। এটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর যে ইয়াটা আছে, টুলটা আছে, এই টুলটা কি পেইড টুল নাকি মানে আমরা ফ্রিতে যখন তখন যে কোনো ভাবে কাজ করতে পারবো? এটা যখন তখন ইউজ করতে পারি, এটা পেইড না, এটা ফ্রি। কোনো লিমিটেশন নাই? না, লিমিটেশন নাই। এই যে দেখেন আপনাকে তো আমি এক্সটেনশন ইউজ করা দেখাই নাই, আমি আপনাকে দেখালাম যে একটা ওয়েবসাইটে গিয়ে কিভাবে এটা কাজ করবেন। তো আপনার যখন আবার এক্সটেনশন যখন আপনি অ্যাড করবেন, তখন দেখবেন যে আবার এক্সটেনশন ওখানে অ্যাড করো, আবার এক্সটেনশন থেকে নাও। আমি অত মানে ঝামেলাতে যাই না, আমি এখান থেকে জাস্ট একটা ওয়েবসাইটে গেছি, আমার টেক্সটটা কপি করে দিছি, আর ওখান থেকে যে কয়টা মেইল আমি পাইছি সেগুলো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিলাম। এটা তো আচ্ছা, দেখেন মেইলগুলো এখানে পেস্ট করে দিলাম। আপনারা মেইল জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেখেন মেইলগুলো চলে আসছে। তো এখানে কয়টা পাইছি? আমরা 44টা মেইল পাইছি। তো আমরা এখন একটা জিনিস দেখবো যে আমরা যে পেজটা থেকে কপি করে এই রেজাল্টটা বের করলাম বা এই আউটপুটটা পাইলাম বা এই মেইলগুলো আমরা কালেক্ট করলাম, তো আমরা দেখি যে ইমেল এক্সট্রাক্টর যে ক্রোমের যে এক্সটেনশনটা আছে ওইটা ইউজ করে দেখি যে কি অবস্থা, ওখান থেকে আমরা কি আউটপুট পাই। আচ্ছা, সিম্পলি গুগলে টাইপ করবেন, যে সার্চ করবেন ইমেল এক্সট্রাক্টর, প্রথমে দেখবেন যে chrome.google.com ইমেল এক্সট্রাক্টরটা চলে আসবে। এখান থেকে আপনাদের মেইলটা থাকবে, যে মেইলটা অবশ্যই সাইন ইন করাই আছে। দেখেন অ্যাড টু ক্রোম, একটু সময় নেবে 2-3 মিনিট, তারপর হচ্ছে আপনাদের ক্রোমে এটা অ্যাড হয়ে যাবে। দেখে এক্সটেনশনে অ্যাড হয়েছে না? হ্যাঁ, দেখেন এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে, আমি এটা পিন করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে পেজটা থেকে মেইলগুলো কালেক্ট করছিলাম এই পেজটাতে এসে এটা একটা রিলোড দিব। আচ্ছা, দেখেন রিলোড দেওয়ার পর আমাদের এই যে ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আমরা ইউজ করছি, এটাতে দেখেন 49টা মেইল সে কালেক্ট করতে পারছে। তো দেখি যে কি মেইলগুলো কালেক্ট করছে। এটাতে ক্লিক করার পর দেখেন এই যে arafatpub@gmail.com আমার যে মেইলটা এই পেজে দেওয়া আছে বা এখানে ইনক্লুড করা আছে সেটাও নিছে। তারপর হচ্ছে আমার যে আরেকটা মেইল দেওয়া আছে, তা আমার 3টা মেইল এখান থেকে সে কালেক্ট করছে। আচ্ছা, খুব ভালো কাজ করছে। তো দেখেন এখানে আমরা প্রায় একই রকমই মেইল পাইছি। দেখেন এই যে নিচে একটা মেইল দেখাচ্ছে @gmail.com, দেখছেন? আচ্ছা, একটা গেল, আর এই যে উপর থেকে আমার 3টা মেইল সে কালেক্ট করছে। আচ্ছা, আমরা তো চাইবো না যে আমাদের মেইলটা ওই লিস্টে আসুক অতি সব, মানে আমরা তো চাই না যে এই লিস্টটা আমাদের বারবার আমাদের লিস্টে অ্যাড হোক, বা দেখা যাচ্ছে যে আমাদেরকে বারবার ডেটাটা ক্লিন করা লাগুক, বা আমাদের একটু সতর্ক হয়ে দেখা যাচ্ছে যে খেয়াল করতে হচ্ছে যে আমার কোনো মেইল ওখানে চলে গেল কিনা, রিপিট হলো কিনা, এই বিষয়টা কিন্তু খেয়াল করা লাগছে। তো আমরা কিন্তু চাইবো না যে এই কাজটা হোক। আচ্ছা, তারপর দেখেন এই যে নিচে একটা মেইল আসছে যে @gmail.com,
এটা কিন্তু কোনো ভ্যালিড মেইল না। আমরা এমনি চোখ দিয়ে দেখেই বুঝতে পারতেছি যে এটা কোনো ভ্যালিড মেইল না। তো দেখেন আমরা এমনিতেই নর্মালি ওয়েবসাইট থেকে সার্চ করে পাইছিলাম 44টা, আর এখানে আসছে 49টা, যার মধ্যে 4টা হচ্ছে ভুল। তার মানে আমরা প্রায় সেম সংখ্যক ইমেইলই পাচ্ছি, এবং যেটা বেটার আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা বেটার আউটপুট পাচ্ছি। তো আপনারা চাইলে আপনারা ক্রোম এই যে এক্সটেনশনটা অ্যাড করেও করতে পারেন, আবার হচ্ছে এই ওয়েবসাইটটা থেকেও আপনারা আউটপুট হিসেবে এই ইমেলগুলো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন বিষয়টা? নাইম ইসলাম আকাশ, কি অবস্থা? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। করতে পারবেন? জি স্যার। জি স্যার, পারবো। আচ্ছা, মানিক কোথায়? মানিক, মানিক ইসলাম শুনতে পাচ্ছেন? দেখায় যে আমরা এখান থেকে আরো মেইল কিভাবে কালেক্ট করতে পারি। তো দেখেন আমরা এখানে যে সার্চ করলাম যে সাইট, তারপর কোলন দিয়ে facebook.com, তারপর হচ্ছে ডক্টর, এবং হচ্ছে @gmail.com। তো আমাদেরকে শুধু জিমেইল বা এই রকম মেইল কি আমাদের হয়? জিমেইলই কি আমরা ইউজ করি? আমরা তো ইয়াহু ইউজ করি, হটমেইল ইউজ করি, বা দেখা যাচ্ছে আরো অন্যান্য মেইলগুলো আমরা ইউজ করি, তাই না? জি স্যার। তো আপনারা যদি এখানে ইয়াহু লিখে সার্চ দেন, দেখি কি আসে। স্যার খালি মেল দিয়ে সার্চ দিলে হবে না স্যার? না, মেইল দিয়ে সার্চ দিলে, মেইল তো ওটা একটা আলাদা সার্ভার। mail.com, এটা সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? mail.com না স্যার। সার্চ দিয়ে দেখবেন যে mail.com জিনিসটা কি। আচ্ছা স্যার। আচ্ছা, দেখি একটু এখানে সার্চ দিয়ে দেখি কি আসে। দেখেন আমরা যখন ইয়াহু দিয়ে সার্চ দিলাম, তখন কিন্তু দেখেন এখানে 35টা মেইল সে কালেক্ট করছে। আচ্ছা, তার মধ্যে ধরেন আমার 3টা-4টা আছে, আর ওয়েবসাইট থেকে ধরা যাচ্ছে যে 30টা সে পাইছে। তাহলে আমরা দেখি এটা একটু কপি করি, করে ওয়েবসাইটে দেই কি অবস্থা দেখায়। আচ্ছা, পেস্ট করে দিলাম, এক্সট্রাক্ট মেইল, দেখি কয়টা আসে। দেখেন 31টা মেইল সে এখান থেকে কালেক্ট করছে। আচ্ছা, তো এটা কিন্তু একটা বেটার পারফরমেন্স। কি কারণে? যে আমার এখান থেকে আবার 4টা মেইল বা দেখা যাচ্ছে 3টা মেইল, সেগুলো আমাকে ম্যানুয়ালি পরিষ্কার করতে হচ্ছে না, বা দেখা যাচ্ছে আমার লিস্ট থেকে বাদ দিতে হচ্ছে না। তো এই কাজটা কিন্তু আমার করা লাগবে না। তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে কপি করলেন, আপনার শীটে এটা হচ্ছে পেস্ট করে দিলেন। দেখেন প্রায় 100টার মতো মেইল আমরা এখানে পেয়ে গেছি, বা দেখা যাচ্ছে এখান থেকে আরো মেইল পাওয়া সম্ভব। যেমন ধরেন যে আমরা যদি এখানে লিখি যে হটমেইল, আচ্ছা দেখি কি আসে। দেখেন এখান থেকেও প্রায় 51টার মতো মেইল সে কালেক্ট করছে। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা ইউজ করে দেখি। সাতচল্লিশটার মতো মেইল পাওয়ার কথা। দেখেন 47টা মেইল আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এইভাবে আপনারা প্রচুর বাল্ক ইমেল কালেক্ট করতে পারেন। কিন্তু বাল্ক ইমেল কালেক্ট করতে পারেন, কিন্তু আপনারা এই বিষয়টা নিশ্চিত হতে পারবেন না যে এই মেইলগুলো আসলে আমাদের জন্য কতটুকু ট্রাফিক দিবে, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা কতটুকু পটেনশিয়াল পাবো, এই বিষয়টা আপনারা নিশ্চিত হতে পারবেন না। তবে একটা আইডিয়া করা হয় যদি 50%-এর মতো এখান থেকে অ্যাকুরেট মেইল থাকে, তো সেটা আপনাদের জন্য অনেক বেটার একটা রেজাল্ট। দেখেন কতক্ষণ, মানে মাত্র দেখা যাচ্ছে 2-3 মিনিট সময়ের মধ্যে আমরা দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 122টার মতো মেইল কালেক্ট করতে পারলাম। তো বুঝতে পারছেন বিষয়টা কিভাবে আপনারা বাল্ক ইমেল কালেক্ট করবেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমার সাথে সাথে কি কেউ ভাইয়া, আমরা এখানে যে 100 পেজ যদি দিতাম তাহলে আমাদের ইমেল সংখ্যা কি বেশি বেড়ে যেত না? হ্যাঁ, অবশ্যই বেড়ে যেত, কিন্তু সেক্ষেত্রে বিষয়টা কি হয় যে ওই যে আপনাদেরকে দেখালাম যে বারবার রোবট চেক করে বা ক্যাপচা দেয়, ওইটা একটা ঝামেলা করে। আর দ্বিতীয়ত হচ্ছে পেজটা লোড নিতে অনেক বেশি সময় নেয় আর কি। তো আমরা 50টা করেই করি, একটু ধীরে ধীরেই করি। এটাই, আপনি চাইলে 100টা পেজ দিতে পারেন, সমস্যা নেই। স্যার বিজনেস ইমেল কিভাবে করব?
আচ্ছা, বিজনেস ইমেল করার জন্য আপনাকে লিড জেনারেশন বা এই টেকনিকগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন আপনি গুগল ম্যাপ থেকে বিজনেস ইমেলগুলো কালেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনার তাদের কোম্পানির ওয়েবসাইট সার্চ করে, তারপর হচ্ছে তাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে, এখান থেকে আপনি বিজনেস মেইলগুলো কালেক্ট করতে পারেন, যেটাকে বলে যে হচ্ছে B2B লিড জেনারেশন। আর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে B2C লিড জেনারেশন। তো আপনাদেরকে যখন লিড জেনারেশন পার্টটা শুরু করব, তো তখন হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি আইডিয়া দিব এবং কিছু টুল ইউজ করব। যেমন ধরেন আজকে দেখালাম ইমেল এক্সট্রাক্টর, তারপর হচ্ছে এরকম আরো বেশ কিছু টুল আছে। আবার ধরেন পেইড টুলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছেন কাউসার তৌহিদ? স্যার। আচ্ছা, এটা ছিল বাল্ক ইমেল কালেক্ট করার সহজতম একটা পদ্ধতির মধ্যে একটা। তো এই পদ্ধতিগুলো ইউজ করে আমি আশা করি যে আপনারা সবাই কাজ করতে পারবেন, কারণ এটা খুব তেমন জটিল কিছু না, বা দেখা যাচ্ছে যে এখানে কোনো অ্যাডভান্স কোনো টুল ইউজ করা হয় না, জাস্ট আমি কিছু সার্চ অপারেটর এখানে ইউজ করছি। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনাদেরকে এখন দেখাই যে পার্টিকুলার একটা ফিল্ড বা একটা লোকেশন কিভাবে সার্চ করবেন সেটা একটু দেখেন। যে আমরা যে এই যে দেখেন ডাবল কোটেশনের মধ্যে কি লিখছি, ডক্টর, তারপর @hotmail.com, এই বিষয়গুলো আমরা এখানে লিখছি এই কারণে যে আমাদের যে সার্চ রেজাল্টগুলো এখানে দেখাবে, বা সার্চে যে 50টা বা 100টা রেজাল্ট একসাথে দেখাবে, সেখানে অবশ্যই এই কথাগুলো বা এই স্ট্রিংটা বা এই ওয়ার্ডটা আমাদেরকে এখানে থাকতেই হবে। যেই রেজাল্টগুলোতে এই ওয়ার্ডগুলো আছে বা এই স্ট্রিংটা আছে, সেই রেজাল্টগুলোই মাত্র শো হবে। তো দেখেন এখানে তো আমরা কতগুলো মেইল পাইছি, 51টা, 51 মেইল আমরা এখানে পাইছি। তো আমরা এখানে দেখি যে একটা স্পেসিফিক একটা লোকেশন আমরা এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে ধরেন যে আচ্ছা বগুড়া বা বগুড়া, এই শব্দটা আমি এখানে অ্যাড করে দিলাম যে হ্যাঁ এটা থাকতেই হবে। তো দেখি যে এটাতে সার্চ দেওয়ার পর কোনো রেজাল্ট আসে কিনা। আচ্ছা, একটু নয়েজ আসতেছে, মিউট করেন। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এখন একটা পার্টিকুলার একটা লোকেশন দিছি এবং সেই লোকেশনের আন্ডারে দেখেন আমাদের এখানে 30টা মেইল চলে আসছে। 30টা না, দেখাচ্ছে এখানে 25টা আমরা মেইল পাবো। আচ্ছা, তো দেখি যে দেখেন আমাদের যে কিওয়ার্ড গুলো বা দেখাচ্ছে যে ওয়ার্ড গুলো আমরা এখানে লিখছি ডাবল কোটেশনের মধ্যে আমাদের গুগল সার্চ অপারেটর হিসেবে। তো দেখেন এই যে ডক্টর, এই ওয়ার্ডটা কিন্তু আমরা দিছি যে হ্যাঁ থাকতেই হবে, এখানে কিন্তু আছে ডক্টর। তারপরে যে বগুড়া, এই ওয়ার্ডটা এখানে আছে, অবশ্যই আছে। দেখেন তারপর যে দেখেন @hotmail.com, এটাও কিন্তু এখানে অবশ্যই আছে। তো যে রেজাল্টগুলোতে এই ক্রাইটেরিয়াগুলো থাকবে বা এই ওয়ার্ডগুলো অবশ্যই থাকবে, আমাদেরকে সেই মানে রেজাল্টগুলো এখানে দেখাবে আর কি। তো আপনারা যখন পার্টিকুলার একটা মানে লোকেশনকে টার্গেট করবেন, তখন কিন্তু আপনারা এইভাবে সেই লোকেশনটা এখানে অ্যাড করে দিয়ে যাবেন। তো দেখি আপনাদের নীলফামারীতে সার্চ দিয়ে দেখি কি অবস্থা। নীলফামারী বাংলা ঠিক আছে তো? দেখেন তো NILPHAMARI, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা প্রায় 32টার মতো মেইল কালেক্ট করতে পারছি, দেখছেন? এবং দেখেন এই যে আচ্ছা এখানে কি বলছে, ইট লুকস দেয়ার মেনি গ্রেট ম্যাচেস। আচ্ছা, এখানে বলতেছে যে একদম 100% ম্যাচ খুব একটা বেশি পাওয়া যায় নাই, তো যার কারণে ওরা রেজাল্টটা একটু দেখাচ্ছে যে কম বেশি হতে পারে, সেই বিষয়টা আমাদেরকে ওখানে বলে দিচ্ছে। কিন্তু দেখেন এখানে দেখেন @hotmail.com, নীলফামারী এবং ডক্টর, এই তিনটা রেজাল্ট কিন্তু এই সার্চ রেজাল্টে আছে, বা এই তিনটা ওয়ার্ড কিন্তু এই সার্চ রেজাল্টে অবশ্যই আছে। তারপর একটা দেখেন ডক্টর, hotmail.com এন্ড হচ্ছে নীলফামারী, এগুলো কিন্তু আছে। তার মানে আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ আমাদের যে মেইলগুলো আমরা কালেক্ট করতেছি এগুলো পসিবলি কারেক্ট, এরকম একটা আইডিয়া আমরা করতে পারি। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমাদের এরা হচ্ছে আমাদের টার্গেটেড লিড কিনা বা আমাদের টার্গেটেড অডিয়েন্স কিনা, এই বিষয়ে একটা মানে সম্ভাবনা থেকেই যায়, বা দেখা যাচ্ছে যে একটা
50-50 চান্স এখানে থেকে যায় যে উনি আপনার টার্গেটেড লিড হতেও পারে, আবার টার্গেটেড লিড নাও হতে পারে, কারণ আপনারা এখান থেকে বাল্ক ইমেল কালেক্ট করতেছেন অতি সহজে, এবং এখানে যত মেইল পাবেন সবগুলোতেই আপনারা মেইল ক্যাম্পেইন চালাবেন এরকম। আর এনারা কিন্তু আপনাদেরকে মেইল ক্যাম্পেইন চালানোর জন্য আপনাদেরকে কিন্তু পারমিশন দিচ্ছে না, আপনারা এখানে তাদের পারমিশন মানে ব্যতি রেখেই বা তাদের পারমিশন না নিয়েই তাদের কাছে কিন্তু মেইলটা পাঠাচ্ছেন। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যখন কেউ আপনার ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে বা কেউ আপনার ওয়েবসাইটে সাইন আপ করে যখন আপনাকে মেইলটা দেয় যে হ্যাঁ আমি আপনাকে মেইলটা দিলাম, আপনার পরবর্তী যদি কোনো আপডেট আসে বা দেখা যাচ্ছে কোনো অফার আসে, সেক্ষেত্রে আপনি আমাকে মেইল করে বিষয়টা জানাবেন। তো সেটা কিন্তু উনি স্বেচ্ছায় দিচ্ছেন, আর এটা কিন্তু আপনি তার ইচ্ছার বিরুদ্ধে, মানে তিনি এখানে আপনাকে মতামত দিতেও পারে অথবা আপনাকে মতামত নাও দিতে পারে, আপনারা কিন্তু তাদের মতামত না নিয়েই তাদের মেইলটা কিন্তু কালেক্ট করতেছেন। তো এই বিষয়টাও খেয়াল রাখার মতো, বুঝতে পারছেন? আচ্ছা, সার্চের বিষয়টা আরেকবার একটু দেখাই দেই, যে আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা যখন কোনো মেইল কালেক্ট করবেন বা দেখা যাচ্ছে যখন বাল্ক ইমেল যখন আপনারা কালেক্ট করবেন, তো দেখা যাচ্ছে আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে আপনি একটা পার্টিকুলার লোকেশন ট্র্যাক করে, বা দেখা যাচ্ছে যে আপনি ইউএসএ থেকে বা দেখা যাচ্ছে ইউকে থেকে, বা দেখা যাচ্ছে যে আমাদের বলতে পারে বাংলাদেশ থেকে, বা এরকম পার্টিকুলার একটা ফিল্ড বলে একটা লোকেশন বলে ক্যালিফোর্নিয়া থেকে বা লস অ্যাঞ্জেলস থেকে আপনি আমাকে মেইলগুলো কালেক্ট করে দেন। তো তারপর বলতে পারে যে হ্যাঁ মেইল এই লোকেশন থাকতে হবে, এবং দেখা যাচ্ছে যে যারা ডক্টর বা দেখা যাচ্ছে যারা বিজনেসম্যান বা যারা দেখা যাচ্ছে রেস্টুরেন্ট ওনার বা দেখা যাচ্ছে স্টুডেন্ট, এদের মেইল আপনি আমাদেরকে কালেক্ট করে দেন। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম যে আপনাদেরকে হয়তো এরকম পার্টিকুলার প্রফেশন বা দেখা যাচ্ছে পার্টিকুলার লোকেশন ট্র্যাক করে আপনাদেরকে বলতে পারে যে আপনি এই এরিয়াগুলো থেকে আমাকে কিছু বাল্ক ইমেল কালেক্ট করে দেন, 10,000, 5,000, 6,000, 10,000 যাই বলে আপনারা সেভাবে কালেক্ট করে দিবেন। আচ্ছা, তো আপনাদেরকে প্রথম আমি যে বিষয়টা এর আগেও দেখাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যখন গুগলে সার্চ করবেন তো আপনারা কিছু সার্চ অপারেটর এখানে ইউজ করতে পারেন। ভাইয়া, জি জি ভাই আমি চ্যাট বক্সে হচ্ছে যে সার্চের যে সিস্টেমটা আছে ওইটা লিখে দিছি, এটা কি ঠিক আছে দেখেন তো একটু। আচ্ছা, এইটা আমি একটা জিনিস বলছিলাম, তো এই বিষয়ের মধ্যে আসলে বলাটা আপনি চ্যাট বক্সে দিয়েছেন, আমি দেখবো, সমস্যা নাই তো, ঠিক আছে না? আমি আপনাদেরকে তো প্রশ্ন করার সময় দেই। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম যে আপনারা যদি কোনো পার্টিকুলার একটা ওয়েবসাইট সার্চ করে বা দেখা যাচ্ছে যে আপনি গুগলে যখন সার্চ করেন তখন গুগল কি করে যে প্রচুর ওয়েবসাইট থেকে যে রেজাল্টগুলো বেশি ম্যাচ করে বা আপনার সার্চের সাথে যে রেজাল্টটা বেশি ম্যাচ করে সেটা হচ্ছে আপনাকে শো করে। তো এখন আপনি চাচ্ছেন যে ফেসবুক থেকে আপনি শুধু সার্চ রেজাল্টগুলো দেখবেন, অর্থাৎ গুগলকে ইউজ করে আপনি শুধু ফেসবুক থেকেই এই রেজাল্টগুলো দেখতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যে সার্চ অপারেটরটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে site:facebook.com, অথবা দেখাচ্ছে আপনি এখানে লিখতে পারেন, আপনি এই যে facebook.com আমি যেটা লিখছি এখানে আপনি আপনার পার্টিকুলার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিতে পারেন, যে আপনি শুধু yellowpages.com বা দেখা যাচ্ছে yelp.com এখান থেকে সার্চ রেজাল্টগুলো চাচ্ছেন, অথবা লিঙ্কডইন থেকে চাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার পার্টিকুলার যদি কোনো ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনি সার্চ রেজাল্ট দেখতে চাচ্ছেন। তো আপনারা এইভাবে site:facebook.com এটা যেটা আমি দিছি এখানে আপনাদের পার্টিকুলার সেই ওয়েবসাইটের নামটা দিবেন। বুঝতে পারছেন নাইম ইসলাম আকাশ? জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, তারপর আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদেরকে হয়তো বলছে যে আপনারা কিছু প্রফেশন এগুলো ক্রাইটেরিয়া হিসেবে দেখবেন। তো আপনাকে হয়তো বলছে যে ডক্টরদের মেইল লিস্টটা আপনারা বের করার চেষ্টা করবেন। তো দেখেন আমি এখানে ডক্টর লিখছি এবং ডবল কোটেশনের মধ্যে ডক্টর লিখে দিচ্ছি। তো এটা করলে কি হয় যে আমরা ডবল কোটেশনের মধ্যে যে ওয়ার্ডটা লিখি বা যে স্ট্রিংটা আমরা এখানে লিখি সেটা অবশ্যই আমাদের সার্চ রেজাল্টের মধ্যে থাকতে হবে, সেই বিষয়টা আমরা এই ডাবল কোটেশনের মধ্যে লিখে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে মেইল যখন আমরা ইমেল অ্যাড্রেস যেটা বা আমাদের যে মেইল অ্যাড্রেস সেখানে কিন্তু @সাইটে থাকে, তারপর হচ্ছে এই যে ডোমেনের যে নেমটা এটা থাকে, যেমন gmail.com, yahoo.com, তারপর হচ্ছে আপনার হটমেইল বা আরো অনেক প্রচুর মেইল এখানে আছে। তো আপনারা সেই পার্টিকুলার যে মেইল খুঁজতেছেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে লিখে দিবেন, যে আপনাদের প্রত্যেকটা সার্চ রেজাল্টে এই বিষয়টা থাকতেই হবে। তো দেখেন আমরা এই ফিল্ডটা যখন মানে এইরকম সার্চ অপারেটর ইউজ করে যখন গুগলে সার্চ দিছি
তখন আমাদের সার্চিংটা বা আমাদের সার্চ করার যে মানে সার্চ করে যে রেজাল্টগুলো আসবে এটা কিন্তু বেশি ফিল্টার মানে একটা ফিল্টারিং এর মাধ্যমে আসবে। যে আমরা অবশ্যই ডক্টরদের খুঁজতেছি বা দেখা যাচ্ছে যাদের জিমেল আছে বা যাদের হচ্ছে পার্টিকুলার এই এরিয়াটা আছে সেগুলো আমরা এখানে ফিল্টার করার জন্য এই সার্চ অপারেটরগুলো ইউজ করতেছি। তো দেখেন আপনাদেরকে আমি একটা সার্চ দিয়েও দেখাইছিলাম যে আমি এখানে কি সার্চ দিছি, সাইট, তারপর হচ্ছে facebook.com, আর হচ্ছে ডবল কোটেশন দিছি ডক্টর, তারপর দিছি @hotmail.com এবং নীলফামারী। অর্থাৎ আমরা যে সার্চ রেজাল্টটা মানে এখানে দিছি আর কি, বা সার্চ করার জন্য এখানে দিছি, সেই রেজাল্টগুলো অবশ্যই ফেসবুক থেকে দেখাবে। অর্থাৎ আপনারা যদি এই যে এখানে যদি ক্লিক করেন দেখবেন যে প্রত্যেকটা পোস্ট ফেসবুকে আপনাকে নিয়ে গেছে। তো আপনারা এখানে দেখেন facebook.com এর বাইরে কোনো রেজাল্ট এখানে নাই। দেখেন facebook.com সব এখানে ফেসবুক থেকে এখানে দেখাইছে। আচ্ছা, তারপর যে বিষয়টা বলছে যে ডক্টর, অর্থাৎ আমরা ডবল কোটেশনের মধ্যে যে ওয়ার্ডটা লিখি এটা অবশ্যই আমাদের সার্চ রেজাল্টে থাকতেই হবে। দেখেন আমরা একটা সার্চ রেজাল্ট ফলো করি, সেখানে কি বলছে দেখেন, এটাতে নাই কিন্তু পরেরটাতে দেখেন যে ডক্টর এই ওয়ার্ডটা কিন্তু এখানে অবশ্যই আছে। তারপর দেখেন আমরা কি বলছিলাম @hotmail.com, দেখেন @hotmail.com এই বিষয়টা কিন্তু এই সার্চ রেজাল্টে আছে। আচ্ছা, তারপর দেখেন যে আমরা কি দিয়েছিলাম যে নীলফামারী, তারপর দেখেন যে এই যে নীলফামারী যে ওয়ার্ডটা আমরা ওখানে দিয়েছিলাম এই ওয়ার্ডটা কিন্তু আমাদের এই সার্চের রেজাল্টে কিন্তু এই নীলফামারী ওয়ার্ডটা কিন্তু আছে। তারপর ধরেন আপনি তাহলে বুঝতে পারলেন যে কিভাবে এই সার্চ অপারেটর বা আমরা একটা পার্টিকুলার কিছু ক্রাইটেরিয়াকে ফলো করে এই সার্চ অপারেটর ইউজ করতে পারি গুগলে, বা এইভাবে পার্টিকুলার কিছু প্রফেশন বা দেখা যাচ্ছে লোকেশন ট্র্যাক করে আমরা গুগল থেকে রেজাল্ট শো করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা নাইম ইসলাম, আকাশ? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আপনারা তো আমরা একটা মানে এরকম একটা এক্সাম্পল দিলাম যেটা আমাদের নেটিভ বা দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশের এরিয়াতে, যেমন ধরেন যে নীলফামারী। তো আমরা যখন আমাদেরকে বায়ার যদি বলে যে আপনি আমাকে ক্যালিফোর্নিয়া থেকে এই ডক্টরদের হটমেইল গুলো কালেক্ট করে দেন, তাহলে আপনি কি করবেন যে এখানে অবশ্যই আপনার লোকেশনটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা, দেখি সার্চ দিই কি অবস্থা। দেখেন আমরা যে সার্চ দিছি সেখানে যে রেজাল্ট গুলো দেখাইছে, দেখেন এখানে কিন্তু হটমেইল আছে, তারপর হচ্ছে এই দেখেন লোকেশন গুলো এখানে কিন্তু দেখাচ্ছে যে হটমেইল, ক্যালিফোর্নিয়া, তারপর কোথাও এটা এই ডক্টর এটা এই যে দেখেন ডক্টর ক্যাটাগরিতে বা ডক্টর এই ওয়ার্ড গুলো কিন্তু আমাদের সার্চ রেজাল্টে কিন্তু আছে। দেখেন ডক্টর ক্যালিফোর্নিয়া hotmail.com এখানে কিন্তু আছে। দেখেন এখান থেকে 51টা মেইল বা হটমেইল এখানে কালেক্ট করা অলরেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে হচ্ছে লোকেশন বেস এইভাবে বাল্ক ইমেল কালেক্ট করতে পারেন। তো দেখা যাচ্ছে আপনি এখানে লিখছেন ডক্টর, এখন আপনাদের কাছে চাইছে হচ্ছে স্টুডেন্টদের মেইল আপনাদের কাছ থেকে বা স্টুডেন্টদের হটমেইল আপনাদের কাছে চাইছে। দেখেন স্টুডেন্ট ওয়ার্ডটা অবশ্যই আছে, হটমেইলটা আছে, ক্যালিফোর্নিয়া আছে। এখান থেকে 40টার মতো মেইল এখানে দেখেন আমাদের কালেক্ট হয়ে গেছে। তো দেখতে গেলে দেখা যাবে যে ভ্যালিড মেইল আছে এখানে 36টা বা 35টার মতো ভ্যালিড মেইল এখানে আছে। তো দেখেন আপনারা কিন্তু এইভাবে ক্যালিফোর্নিয়াতে যে স্টুডেন্ট গুলো আছে এবং তাদের হটমেইলের যে মেইল অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, দেখছেন? আপনারা পরবর্তী পেজে যাবেন, দ্বিতীয় পেজে একটু যাই দেখি কি অবস্থা, কয়টা পাই এখান থেকে। পেজটা লোড নিক, দেখেন পেজটা লোড নেওয়ার পর এখান থেকে আমরা 37টা মেইল পেয়ে গেছি যারা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে স্টুডেন্ট হিসেবে অবস্থান করছে। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এজন্য দেখাইলাম যে ওই যে কোন ভাই জানি বললো যে ভাই। আচ্ছা, আপনারা যে বিষয়টা একটু খেয়াল করে দেখেন যে আপনারা যতগুলো ক্রাইটেরিয়া এখানে দিবেন দেখবেন যে মেইলের সংখ্যা কিন্তু এখান থেকে কমে যাবে। তো এখানে দেখেন আমি এই যে ক্যালিফোর্নিয়া যে ওয়ার্ডটা আছে এটা যদি আমি এখান থেকে তুলে দেই, দিয়ে যদি সার্চ দেই, এখান থেকে অবশ্যই বেশি মেইল আসার কথা। দেখেন এখান থেকে 92টা মেইল আমি পাইছি। আচ্ছা, যখন আমি ক্যালিফোর্নিয়া লিখলাম ওখানে, বা দেখা যাচ্ছে যদি আমি অন্য কোনো একটা লোকেশন ওখানে লিখি তখন কিন্তু সার্চের রেজাল্টটা কমে আসবে। হ্যাঁ ভাই, এটা তো আসাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ আপনারা যত বেশি ফিল্টারিং করবেন তত বেশি আপনাদের রেজাল্টটা কম আসবে, কারণ আমরা তো নির্দিষ্ট কিছু ফিল্ড ধরাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা সার্চ করবেন।
ভাইয়া তো আমার একটা কোশ্চেন ছিল তখনকার, এর আগের কোশ্চেন গুলো। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আমার যতদূর ধারণা যে আপনি ওখান থেকে খুব বেশি একটা মেইল পাবেন না, দেখি একটু। আচ্ছা, fiverr.com থেকে সার্চ করে রেজাল্ট দেখাবে যারা ডেটা এন্ট্রি এই ট্যাগটা ইউজ করছে বা এই লাইনটা লেখা আছে এবং তাদের জিমেইলটা, দেখি কি দেখায়। পেজটা লোড নেট। আচ্ছা, কিছু মেইল আসছে, সেগুলো দেখাচ্ছে যে তাদের ওয়েবসাইটের। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখেন এখান থেকে কিন্তু অনেক মেইল পাওয়া গেছে। 24টার মতো মেইল এখান থেকে কালেক্ট করছে। 24টা না, দেখাচ্ছে যে এখান থেকে খুব বেশি হলে 20টা মেইল আপনি পাবেন ভ্যালিড। এগুলো তো আপনারা পাঠাতে পারেন, সমস্যা নেই। আরেকটা বিষয় খেয়াল হ্যাঁ ভাইয়া, রাখবেন, এইরকম করে অন্য আরো ফিল্ড গুলো আছে যেগুলো মানে ফ্রিল্যান্সিং এর সাইটের ক্ষেত্রে আছে, আমি ওই ওয়েবসাইট গুলোর লিংক দিয়েও দিব। হ্যাঁ মানে দিতে জাস্ট পারেন। একটা হিডেন ট্রিক হিসেবে আমি এটা আপনাকে বললাম। আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন যে যাদেরকে আপনি মেইল পাঠাচ্ছেন তারা যদি সেলার হয় তাহলে কিন্তু আপনার সেলটা হবে না, তারা হতে হবে বায়ার। দেখি কি অবস্থা। দেখেন আমি যখন বায়ার লিখে সার্চ দিলাম, দেখেন মেইল কমে গেছে 5টাতে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র ওটাতে একটা ওয়েবসাইটে করলাম, আমরা অন্যান্য আরো ওয়েবসাইটে করতে পারি। হ্যাঁ হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। আর আমি তো দেখেন এখানে কিন্তু রেজাল্টও খুব কম, খুবই সামান্য। ঠিক আছে, আপনারা করতে পারেন, হ্যাঁ ভাই, সমস্যা নেই। ওটা বলছেন তো আপনি, কিছু কিছু হিডেন ট্রিক আমাদেরকেও খাটাইতে হবে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আমরা শুধু আপনাদেরকে ওয়েটা বলে দেবো, আপনাদেরকেই কাজ করতে হবে বা আপনাদেরকেই ওয়েগুলো বের করতে হবে। বা দেখাচ্ছে আজকে আমি আপনাকে একটা টেকনিক দেখাচ্ছি, কিন্তু আজ থেকে 1 মাস পর 2 মাস পর ওই টেকনিকটা আর চলতেছে না, তখন আপনাকে নতুন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। বা দেখাচ্ছে একটা ওয়েবসাইট আপনাকে ইউজ করে দেখাচ্ছি যে কিভাবে মেইল চিম্পে আপনি টেমপ্লেট ডিজাইন করবেন, তো দেখা যাচ্ছে যে আজ থেকে 6 মাস পর মেইল চিম্প হচ্ছে আপডেট হয়ে গেল, বা দেখা যাচ্ছে ওদের ওয়েবসাইটে একটা নতুন আপডেট চলে আসবে। তখন আপনাদেরকে কিন্তু ওই বিষয়টা শিখতে হবে, সময়ের সাথে সাথে বা পরিস্থিতির সাথে সাথে ওই বিষয়গুলো আপনাদেরকে শিখে নিতে হবে। এইটাই। তখন ফাইবারে যখন আমরা হচ্ছে লগ ইন করি, তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে অপশন দিয়ে রাখছে যে সুইচ টু সেলিং, অর্থাৎ আমি এখন বায়ার মোডে আছি। তো আমি যখন এই সুইচ টু সেলিং বা দেখাচ্ছে সুইচ টু বাইং এ যাব, বা এখন আমি আছি হচ্ছে মানে সেলিং মোডে, অর্থাৎ আমি এখন সার্ভিস সেল করতেছি। আবার আপনারা এখানে সুইচ করবেন যে সুইচ টু বাইং, এটাতে ক্লিক করার পর দেখেন আপনারা হচ্ছে এখন সার্ভিস কিনতে পারবেন এরকম। তো যখন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে সার্ভিস সেলও করতে পারেন, সার্ভিস বাইও করতে পারেন, এটা ব্যাপার না, এটা কোনো মানে ফ্যাক্ট না। ফাইবারে আগে এরকম ছিল যে বায়ার অ্যাকাউন্ট বা সেলার অ্যাকাউন্ট, এটা হচ্ছে 2 রকম ছিল, কিন্তু এখন এরা একটা অ্যাকাউন্টেই এরকম সার্ভিস প্রোভাইড করতেছে যে আপনি সেলও করতে পারবেন, এখান থেকে বায়ও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেয়, তো দেখা যাচ্ছে ক্লায়েন্টের যে হচ্ছে কোম্পানির যে ডোমেইন আছে বা ওই ডোমেইনের যে মেইলটা আছে, ওইটা দিয়েই উনি একটা হচ্ছে অ্যাকাউন্ট মেইল চিম্পে ক্রিয়েট করে, বা দেখা যাচ্ছে ওনার করাই আছে। তো উনি আপনাকে ওই মেইলটা এবং দেখা যাচ্ছে যে পাসওয়ার্ডটা আপনাকে একটা ফাইলের মধ্যে দিয়ে দিবে, আপনি ওই ফাইল থেকে রিড করে ওই পাসওয়ার্ড এবং ওনার মেইলটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, আর যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি বলবেন যে আপনাকে আমার এই মেইলটা আপনার কোম্পানির ডোমেইনের সাথে অ্যাড করে দেন, অথবা দেখা যাচ্ছে যে আমাকে হচ্ছে আপনি অ্যাক্সেস দেন যাতে আমি আপনার কোম্পানির ডোমেইনটা ইউজ করে আপনার হচ্ছে কোম্পানির প্রচার প্রচারণা চালাতে পারি। সেটা উনি করে দিবে, সমস্যা নেই, কারণ এটা করে দিলে ওনারই কাজটা বেশি ইফেক্টিভ হবে আর কি, এটাই। আর যেটা হচ্ছে যেভাবে ডোমেইনটা ভেরিফিকেশন করতে হয় সেটা হচ্ছে যে আপনি যদি নিজস্ব ডোমেইনটাকে ভেরিফিকেশন করতে চান, তো ওখানে হচ্ছে যদি ধরেন আপনার ওয়ার্ডপ্রেস থিম আছে বা জুমলা এগুলো যে আছে, এগুলো থেকে আপনি হচ্ছে ভেরিফাই করে নিতে পারবেন। ওখানে একটা কোড যাবে, বা আপনার ওয়েবসাইট থেকে একটা কোড কপি করে জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিবেন, মেইল চিম্পে দিয়ে দিবেন, সেখান থেকে আপনার কোডটা ওরা ভেরিফাই করে নেবে, সমস্যা নেই। অর্থাৎ আপনার ওয়েবসাইটের ডোমেইনটা দিবেন এবং দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটের থিমটাতে আপনি ওখান থেকে একটা কোড পাবেন, সেই কোডটা জাস্ট মেইল চিম্পে দিয়ে দিবেন, সেখান থেকে ওরা ভেরিফাই করে নেবে অটোমেটিক। বুঝতে পারছেন বিজয়? আচ্ছা, আপনাদের যদি মেইল টেমপ্লেট এই সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, তো আপনারা পার্টিকুলার এই ফিল্ডগুলোকে চুজ করে
আপনারা হচ্ছে গিগ ক্রিয়েট করতে পারেন। যেমন ধরেন আপনি হয়তো চিন্তা করতেছেন যে আপনি হচ্ছে মেইল চিম্পে কাস্টম টেমপ্লেট আপনি ডিজাইন করবেন, অথবা দেখা যাচ্ছে যে ওখানে অনেক মানে কোম্পানির জন্য অনেকেই কাস্টম টেমপ্লেট ডিজাইন করে নেয়, ওনারা মেইল চিম্পের ওই রেডিমেড যে টেমপ্লেট গুলো থাকে ওগুলো এডিট করে নেয় না। তো আপনি যদি পারেন তো ওই কাজটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা যেটা কাজ আছে যেটা আপনি অলরেডি মনে হয় জানেন, যে বাল্ক ইমেল কালেক্ট করা, এটা আপনি একটা করে দেখাতে পারেন বা তাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে আজকে ক্লাসের শুরুতে দেখালাম, যে আপনার যদি বেসিক পাওয়ার পয়েন্ট বা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোতে যদি আপনার ভালো ধারণা থাকে, তো আপনি হচ্ছে রেজিউমি তৈরি করার যে গিগ, এটা আপনি বা এই সার্ভিসটাও আপনি প্রোভাইড করতে পারেন, সমস্যা নেই। তো আপনারা একটু মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করেন, কারণ যেহেতু আপনাদেরকে আমি মার্কেট প্লেসে ইন্ট্রোডিউস করে দিছি বা দেখা যাচ্ছে আপনাদেরকে বলছি যে ফাইবারে এইভাবে কাজ হয় বা আপনারা ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করবেন, এই বেসিক বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দিছি। তো আপনারা এখন চেষ্টা করবেন যে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাচ্ছি এই যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের উপর আপনারা হচ্ছে ভালোভাবে দক্ষতা অর্জন করে সেই সার্ভিসগুলো ফাইবারে সেল করা। তো আপনাদেরকে প্রথম যে বিষয়টা দেখাইছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফেসবুক পেজ বুস্ট করা বা দেখা যাচ্ছে ফেসবুকে হচ্ছে আপনার পেজকে প্রমোট করা। আপনারা যদি চান তো বা আপনাদের কাছে যদি ভালো লাগে এই ফিল্ডটা, আপনারা ওই ফিল্ডটাতে আরো বেশি দক্ষতা অর্জন করেন এবং ওই সার্ভিসটা সেল করেন, সমস্যা নেই। তারপর আপনারা যদি চান যে আপনারা ডেটা এন্ট্রি রিলেটেড যে সার্ভিসগুলো আছে এগুলো আপনারা হচ্ছে ওখানে সেল করবেন বা দেখা যাচ্ছে প্রোভাইড করবেন। আপনারা যদি মনে হয় যে না আমি ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করব, তাহলে আপনি ডেটা এন্ট্রি নিয়ে গিগ ক্রিয়েট করেন। তারপর হচ্ছে আপনি বাল্ক ইমেল কালেক্ট, এইটা একটা গিগ ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে মেইল চিম্পের টেমপ্লেট ডিজাইন, এই কাজটা আপনি করতে পারেন। আরেকটা কাজ যেটা আপনাদেরকে বললাম যে যেটার অনেক ভালো ডিমান্ড আছে এবং অনেক ভালো প্রাইসে সেল হয়, এটা আপনাদেরকে বললাম যে হচ্ছে যে ইনফোগ্রাফিক রেজিউমি ডিজাইন বা এই ধরনের বায়ার আপনাকে হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করবে, আপনি সেখান থেকে তার ইনফোগ্রাফিক একটা রেজিউমি ক্রিয়েট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে ওখানে কিন্তু সার্ভিসগুলোর প্রাইস অনেক হাই, অর্থাৎ $50 বা দেখাচ্ছে যে $40 নিচে কোনো সার্ভিসই ওখানে নাই। তো আপনারা যদি চান একটা পার্টিকুলার ফিল্ডে আপনারা মানে ভালো দক্ষতা অর্জন করবেন করে আপনারা সেই সার্ভিসটা ওখানে দিতে পারেন। আপনারা তো মার্কেট প্লেস সম্পর্কে এখন অনেক কিছুই জেনে গেছেন, বা মার্কেটিং কিভাবে করে বা গিগ কিভাবে পাবলিশ করে, গিগের মার্কেটিং পাবলিসিটি কিভাবে করবেন। তো আপনারা এখন একটু পার্টিকুলার একটা ফিল্ড চুজ করেন, যারা একটু ভালো জানেন বা আপনারা যারা একটু রিসার্চ ভালো করতে পারেন তারা এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করে তারপর আপনারা 2-3টা গিগ বানান। তো আপনাদের যেটা আরো বেটার মনে হয় বা আপনারা যেটাতে মার্কেটিং করে বেটার পারফরমেন্স পান, সেইগুলো গিগগুলো নিয়ে আপনারা সামনের দিকে কন্টিনিউ করেন, কোনো অসুবিধা নেই। আপনাকে আমি একটা কাজ দেখাচ্ছি, হ্যাঁ আপনাকে আমি একটা কাজ দেখাচ্ছি, তার মানে যে এটাই আপনাকে করতে হবে শুধু এরকম বিষয় না, আপনি আরো অনেক ফিল্ড আপনি চুজ করে সেগুলো নিয়ে এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে তো শুধু আমি একটা কাজ এরকম দেখাচ্ছি না, আপনাদেরকে আমি 4টা 5টা 6টা দেখাচ্ছি, পরবর্তীতে লিড জেনারেশন দেখাবো, তারপর হচ্ছে এসইওর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো দেখাবো, অথবা দেখা যাচ্ছে যে কেউ আপনারা যদি চান তো আপনাদেরকে হচ্ছে ইউটিউবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বা ইউটিউব থেকে কিভাবে আর্নিং আনতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো। দেখা যাচ্ছে আপনাদের কাছে যে বিষয়টা বেশি ভালো মনে হয় বা আপনারা মনে করেন যে আমার সাথে আমি আসলে এই বিষয়টা একটু বেটার পারতেছি, তো সেগুলো আপনারা সার্ভিস হিসেবে সেল করবেন ফাইবারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বিজয়, আর কোনো প্রশ্ন? আর একটা ছোট বিষয় আপনাদেরকে একটু দেখাবো, যে আমরা এর আগে দেখলাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই টুলটা আমরা দেখলাম। তো স্যার স্ক্রিন শেয়ার প্লিজ। আচ্ছা এই স্ক্রিন শেয়ার এখনো দেই নাই, দিচ্ছি। তো যে বিষয়টা আপনাদেরকে এর আগে দেখাইছি যে ইমেল এক্সট্রাক্টর একটা ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর নামে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন না? হ্যাঁ, এই যে দেখেন আমরা আমরা যে ক্রোমের যে ছোট এক্সটেনশনটা ইউজ করছিলাম এটা ইউজ করেও আমরা মেইলগুলো কালেক্ট করতে পারি। তো এখানে এই এক্সটেনশনটা ইউজ করে যে প্রবলেমটা হয়েছে যে আপনাদের যদি 4টা 5টা 6টা মেইল যদি হচ্ছে এই ব্রাউজারে লগ ইন করা থাকে সেটা ওখানে আসতেছে, বা দেখা যাচ্ছে 2-1টা গার্বেজ ভ্যালু ওখানে চলে আসতেছে। তো আপনারা সিম্পলি ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, ওটা আপনাদের জন্য একটু বেটার, ওখান থেকে আপনার ডেটাটা ক্লিন করতে হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে 2-1টা গার্বেজ ভ্যালু আসলে সেটা আর আপনার পরিষ্কার করা লাগতেছে না, ওখানে ডেটাটা নিট অ্যান্ড ক্লিন আসতেছে। তো ওইটা আপনারা করতে পারেন। আর পরবর্তীতে যে বিষয়টা
আপনাদেরকে সিমিলার আরেকটা টুল দেখাবো, যে সেটাকে বলে হচ্ছে যে সেন্স টুল বা সেন্স ইন্টেলিজেন্স টুল এরকম বলে। তো এরকম টুল আপনাদেরকে একটা দেখাবো। আচ্ছা দেখেন, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন সেন্স ইমেল টুল বা সেন্স টুল লিখলে চলে আসবে। তো এইটা কিভাবে ইউজ করবেন আপনারা সেটা আপনাদেরকে একটু বলে দেই। এটা ইউজ করার একটু অন্যরকম একটা পদ্ধতি আছে, বা এটা ইউজ করাটা একটু মানে অন্য যে এক্সটেনশন আছে ওইটার মতো না। তো এটা কিভাবে ইউজ করবেন দেখেন, আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখবেন যে এখানে আওয়ার সফটওয়্যার বা এই যে সেন্স টুল নামে একটা পোর্শন আছে বা একটা লিংক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখেন এই যে সেন্স টুল যে অপশনটা বা এই যে টুলটা আছে, এইটাকে আমাদেরকে আমাদের বুকমার্কে অ্যাড করতে হবে। তো বুকমার্কে কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে করতে পারেন যে অ্যাড টু বুকমার্ক এইটা, অথবা এইভাবে অ্যাড করলে আসলে কাজ হবে না। তো আমাদেরকে কিভাবে অ্যাড করতে হবে সেটা একটু আপনাদেরকে দেখাই। আপনাদের ব্রাউজারে দেখেন এই যে 3 ডট মেনু বারটা এখানে যেটা আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে একটা অপশন আছে বুকমার্কস। তো এই বুকমার্কের উপর আপনাদের মাউসটা ধরার পর আপনারা দেখবেন যে এই পাশে দেখা যাচ্ছে যে শো বুকমার্কস বার। তো আপনারা যে বারগুলো যেগুলো আপনারা এখানে বুকমার্ক করে রাখছেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তো আমার এই যে এই বিষয়গুলো আমার হচ্ছে বা এই ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো আমার বুকমার্ক করা ছিল, সেটা আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। তো ওইটা দেখানোর মানে যখন আপনাদেরকে এই যে বুকমার্কের যে বারটা আছে এই বারটা যখন আপনাদেরকে দেখাবে, তখন আপনারা এই সেন্স টুলটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে আপনাদের এই যে বুকমার্কের যে বার আছে এখানে ছেড়ে দেবেন। দেখেন এই যে সেন্স টুল এটা আপনাদের বুকমার্কে চলে আসছে। আচ্ছা, তো এইভাবে আপনারা বেসিক্যালি এটা অ্যাড করতে পারেন খুবই সহজে। অ্যাড করার পর আপনারা যে কাজটা করবেন, আপনারা সিম্পলি গুগলে যে আমরা সার্চ করছিলাম যে আমরা হচ্ছে একটা অপারেটর লিখে তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি কি ক্রাইটেরিয়া আছে সেই বিষয়গুলো লিখে আমরা ওখানে সার্চ দিয়েছিলাম। তো আমরা এবার আরেকটু অন্য একটা ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখি। আচ্ছা, সাইট দিব হচ্ছে এবার linkedin.com। linkedin.com। আচ্ছা, dataentry@gmail.com। আচ্ছা, এটা আমার দেওয়ার দরকার নেই। দেখি যে এটা দিয়ে আমাদের কি সার্চ রেজাল্ট আসে। আচ্ছা আচ্ছা, কেন linkedin.com। আচ্ছা, কোথাও হয়তো একটু ভুল হয়েছিল যার কারণে ওইটা সার্চ রেজাল্টে আসলো না। আচ্ছা দেখেন এবার ঠিক আছে, এবার সার্চ রেজাল্টে চলে আসছে। তো দেখেন লিঙ্কডইনে আমরা যে বিষয়টা সার্চ দিছিলাম যে অবশ্যই লিঙ্কডইন থেকে আমাদেরকে রেজাল্টটা দেখাতে হবে, ডেটা এন্ট্রি এই কথাটা অবশ্যই থাকতে হবে, এবং @gmail.com এটা থাকতে হবে, এবং বায়ার যে ওয়ার্ডটা আছে এটাও থাকতে হবে। তো আমরা নর্মালি বায়ার এটা ইউজ করতেও পারি, নাও ইউজ করতে পারি। তো ডেটা এন্ট্রির সাথে যারা সম্পর্কযুক্ত এইরকম ব্যক্তিদেরকে আমরা খুঁজতেছি যাদের জিমেল অ্যাড্রেস লিঙ্কডইনে দেওয়া আছে। আমরা আপাতত এইটুকুই নিলাম। ভাইয়া জি, মনে করেন হচ্ছিল বায়ার আমাকে বললো যে ইউএসএ হচ্ছিল আমাকে হচ্ছিল হোটেলের যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে এদের ইমেল গুলো কালেক্ট করতে, জি। তখন কি আমি এইভাবে কালেক্ট করতে পারবো? আচ্ছা, আপনাকে যদি বলে যে বাল্ক ইমেল কালেক্ট করে দিতে হবে বা দেখা যাচ্ছে যে 6000 10,000 ইমেল কালেক্ট করে দিতে হবে, সেটা আপনি এইভাবে করতে পারেন। আর যদি আপনাকে বলে যে আপনাকে পার্টিকুলার ফিল্ড বা ক্রাইটেরিয়া দিয়ে বলতেছে যে আপনাকে টার্গেটেড লিড কালেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যে লিডগুলো কালেক্ট করে দিবেন বা যে মেইলগুলো কালেক্ট করে দিবেন সেটা 100% অ্যাকুরেট হতেই হবে, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন না। আর আপনাকে যদি বলে যে আপনি বাল্ক ইমেল কালেক্ট করে দেন বা যদি অ্যাকুরেট হয় হলো, না হয় না হলো, আপনাকে যদি এইরকম মেইল যদি আপনাকে দিতে বলে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে বাল্ক ইমেল কালেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। তো
তো এক্ষেত্রে একটা বিষয় আপনাদের একটু বলি, যে আমরা যখন লিড জেনারেশনের কাজ দেখবো বা লিড জেনারেশনের যে গিগটা যখন আমরা ফাইবারে পাবলিশ করব, তখন একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এরকম, যে যারা লিড জেনারেশনের কাজ করে তারা 100টা লিড প্রোভাইড করে, দেখা যাচ্ছে যে চার্জ করে $10। আচ্ছা, তারপর দেখেন যে অনেকেই আবার যারা বাল্ক ইমেল প্রোভাইড করে তারা 5000 ইমেল প্রোভাইড করে এবং তার জন্য চার্জ করে হয়তো $10। বুঝতে পারছেন? তো বাল্ক ইমেলটা যে প্রাইজিং এবং যে কোয়ালিটি এবং লিডের যে কোয়ালিটি এবং যে প্রাইজিং, এই দুইটা সম্পূর্ণই আলাদা। কারণ আপনি যে 100টা লিড কালেক্ট করে দিবেন, এটা হচ্ছে 100% অ্যাকুরেট, এখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনাকে বলছে যে ইউএসএ থেকে আপনাকে 100টা রেস্টুরেন্ট কালেক্ট করে দিতে হবে। তো আপনি যদি 100টা লিড তাকে কালেক্ট করে দেন, ওই 100টা লিড একদম 100% অ্যাকুরেট, ওখানে কোনো ভুল নাই। কিন্তু আপনাকে যদি বলে যে ইউএসএ থেকে আপনাকে রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে যে হোটেল খুঁজে বের করতে হবে, বাল্ক ইমেল বা তাদের বাল্ক ইমেলটা খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি 10,000 মেইল দেন, সেখান থেকে একটাও সঠিক নাও হতে পারে, বা দেখা যাচ্ছে যে আবার 10,000টাই সঠিক হতে পারে। মানে এখানে আসলে অ্যাকুরেসি বা দেখা যাচ্ছে যে আপনাকে যে 50টা 100টা 200টা ইমেল সঠিক হতে হবে এইরকম কোনো বাধ্যবাধকতা নাই। তবে আমরা একটা জিনিস খেয়াল করি বা চেষ্টা করি, বা আমরা এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে জানি, বা যারা ইমেল মার্কেটিং করে তারা জানে যে আপনারা যদি বাল্ক পদ্ধতিতে ইমেলগুলো সেখান থেকে কালেক্ট করেন, মিনিমাম 10,000টা মেইল কালেক্ট করলে ওর মধ্যে দেখা যাচ্ছে যে 10% বা দেখা যাচ্ছে 1000 বা দেখা যাচ্ছে 60-70 600-700 এখান থেকে আপনি মেইল এখানে অ্যাকুরেট পাবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে ওই যে ডাটা এন্ট্রির জায়গায় হচ্ছে আমার ওই নিচটা হচ্ছে লিখতে হবে। হ্যাঁ যে হচ্ছে হ্যাঁ আবার দেখা গেল হচ্ছে লিঙ্কডইন থেকে হচ্ছে যতগুলো হচ্ছে ইউএস এর হচ্ছে ইন্স্যুরেন্সের হচ্ছে সিইও মেইল লাগবে, তাহলে ওখানে কি লিখবো হচ্ছে এখানে তো linkedin.com লিখলাম, আর হচ্ছে এই ক্লোনের মধ্যে হচ্ছে লিখবো হচ্ছে সিইও নাকি? আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই দিই, যে ধরেন আপনি লিঙ্কডইন থেকে যারা হচ্ছে ইউএসএ তে বা ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন কোম্পানির যারা সিইও আছে তাদের হচ্ছে মেইল আপনি এখান থেকে কালেক্ট করতে চাচ্ছেন। তো আপনি অবশ্যই এরকম সার্চ রেজাল্ট চাচ্ছেন যেটা লিঙ্কডইন থেকে প্রোভাইড করতেছে। তো আপনি লিখবেন site:linkedin.com, তাহলে অবশ্যই আপনাকে লিঙ্কডইন থেকে রেজাল্ট দেখাবে। অবশ্যই যে রেজাল্টগুলো দেখাবে সেখানে সিইও এই ওয়ার্ডটা থাকতে হবে। তারপর হচ্ছে আপনি হচ্ছে যে পার্টিকুলার যে লোকেশনটা আছে সেটা আপনি দিবেন, এবং আপনার যে মেইলের যে এক্সটেনশনটা আছে @gmail.com, এটা তো অবশ্যই থাকতেই হবে। আপনি এখানে লোকেশনটা দিয়ে দিলেন যে ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এটাতে আমরা একটু সার্চ দিই, দেখি যে কি অবস্থা আসে। সার্চ দিলাম, দেখেন আমাদের প্রত্যেকটা রেজাল্ট দিছে লিঙ্কডইন থেকে, সবগুলো রেজাল্ট কিন্তু লিঙ্কডইন থেকে। তাহলে আমাদের প্রথম সার্চ অপারেটরে ঠিক আছে। আচ্ছা, সিইও শব্দটা আছে কিনা দেখেন, হ্যাঁ সিইও শব্দটা আছে। তারপর হচ্ছে কি দিছি আমরা @gmail.com, হ্যাঁ @gmail.com আছে, এবং ক্যালিফোর্নিয়া এই ওয়ার্ডটা কিন্তু আমাদের এই সার্চ রেজাল্টগুলোতে অবশ্যই অবশ্যই আছে। দেখেন সিইও @gmail.com ক্যালিফোর্নিয়া, এই বিষয়গুলো এখানে আছে। দেখেন আমরা মেইল এক্সট্রাক্টর থেকে এখান থেকে 50টা বা দেখাতে 45টার মতো মেইল এখানে পাইছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি 100% শিওর না যে এই মেইলগুলো মানে আমাদের লিড হিসেবে কাজ করবে কিনা, বা আমরা যে প্রোডাক্টের ক্যাম্পেইনের জন্য তাদের মেইলটা ইউজ করব এটা 100% অ্যাকুরেট হলো কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারতেছি না। তো এটা একটা বিষয়। তো আপনি যখন ক্যালিফোর্নিয়া থেকে সিইও সার্চ করতেছেন, যাদের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল থেকে এই ইনফরমেশনগুলো দেখাবে, তো আপনি এইভাবে সার্চ অপারেটর লিখে এখানে সার্চ করতে পারেন। আচ্ছা, তারা যে শুধু জিমেইলটাই ব্যবহার করবে এরকম কিন্তু না, তারা ব্যবহার করতে পারে যে ধরেন কি ইউজ করতে পারে, ইয়াহু। এটাতে সার্চ দিবেন, দেখবেন এখান থেকেও আপনি আরো কিছু আলাদা আলাদা মেইল এখানে পাবেন। দেখেন মাত্র 3টা মেইল এখান থেকে এক্সট্রাক্ট করতে পারছেন ইমেল এক্সট্রাক্টর দিয়ে, এবং একটা মেইলও সে পায় নাই, আমার 3টা মেইল সে শো করতেছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেই হটমেইল দিই, কি অবস্থা। ওখানে একটু ভুল হয়েছে মনে হয়, yahoo.com দেওয়া লাগবে। না না, yahoo.com, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি খেয়াল করছিলাম না ওইটা, আমি শুধু ইয়াহু লিখছিলাম, তাই না? দেখেন এবার কিন্তু অনেকগুলো মেইল চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি ওটা খেয়াল করছিলাম না, আমি জাস্ট ইয়াহু লিখছিলাম। আচ্ছা
দেখেন এটা চলে আসছে। আচ্ছা, আপনারা এখান থেকে হটমেইল লিখে সার্চ দিতে পারেন, hotmail.com। দেখি এখান থেকেও হয়তো প্রায় 40-45টা মেইল আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। দেখেন 50টা মেইল চলে আসছে। তো আপনারা এই মেইলগুলো দেখেন একটা পেজ থেকেই শুধুমাত্র 3টা মেইলের টাইপ বা দেখা যাচ্ছে 3টা মেইলের ডোমেন ইউজ করে, হটমেইল, তারপর জিমেইল, তারপর ইয়াহু ইউজ করে আপনারা এখান থেকে প্রায় 150টার মতো মেইল কালেক্ট করতে পারলেন। কিন্তু আপনারা এখান থেকে মেইলগুলো কালেক্ট করতে পারলেও এই বিষয়টা শিওর না যে এগুলো আপনাদের টার্গেটেড লিডস কিনা, বা আপনারা যে আপনাদের প্রোডাক্টের ক্যাম্পেইন এদের কাছে দিবেন আপনি ওখান থেকে টার্গেটেড লিড পাবেন কিনা, এটা আপনি একদম 100% শিওর না। কিন্তু আপনারা যখন লিড জেনারেশন করবেন তখন প্রত্যেকের ওয়েবসাইটে গিয়ে তাদেরকে বেছে বেছে তাদের কার্যকলাপ সম্পর্কে আপনার ক্রাইটেরিয়াগুলো ফলো করে তারপর হচ্ছে আপনি তাদের বিজনেস মেইল বা দেখা যায় তাদের ওয়েবসাইট থেকে তাদের যে কন্ট্যাক্ট মেইল আছে সেটা আপনারা খুঁজে বের করবেন। সেক্ষেত্রে ওই কাজটার প্রাইসিং আলাদা হবে এবং কাজটার সাইজটাও আলাদা হবে। এখানে আপনি অতি সহজেই 100, 150, 200 মেইল পেয়ে যাচ্ছেন একটা পেজ থেকে। আর তখন দেখা যাচ্ছে যখন আমরা লিড জেনারেশন করতে যাব তখন দেখা যাচ্ছে যে ভ্যালিড পার্সনকে বা দেখা যাচ্ছে একদম রাইট পার্সনকে খুঁজে বের করার জন্য আমাদেরকে একটা লিড কালেক্ট করার জন্য 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট সময় সার্চ করতে হবে এরকম। তো আপনি চাইলে এখান থেকে যদি আপনার কাছে বাল্ক ইমেল চাই আপনি এভাবে বাল্ক ইমেল দিতে পারেন, আর যদি আপনার কাছে লিড চাই তো আপনি লিড দিতে পারেন, সমস্যা নেই। কারণ একটা প্যাকেজে বা দেখা যাচ্ছে একটা ফাইবার গিগে যখন লিড জেনারেশনের কাজ করে দেখা যাচ্ছে 100টা লিডের জন্য $10 চার্জ করে, আর বাল্ক ইমেইলের যখন চায় তখন দেখা যাচ্ছে যে 10,000টা মেইলের জন্য $10 চার্জ করে এরকম। বুঝতে পারছেন সোহেলরা? সাইডে আসার পর দেখবেন এখানে আওয়ার সফটওয়্যার নামের একটা ক্যাটাগরি আছে, সেখান থেকে ড্রপ ডাউনের পর দেখবেন যে এখানে লেখা আছে সেন্স টুল, এটাতে ক্লিক করবেন আপনারা। হ্যাঁ, আর আপনারা যখন আপনাদের ব্রাউজারে হয়তো এরকম দেখতে পারবেন না, যে ব্যাস আপনাদের ব্রাউজারটা হয়তো এইরকম থাকবে, এরকম বুকমার্ক গুলো এখানে বা বুকমার্কের যে ট্যাবটা আছে বা বুকমার্কের যে স্পেসটা আছে সেটা আপনাদেরকে এখানে নাও দেখাতে পারে। তো আপনারা জাস্ট দেখাচ্ছে না স্যার। হ্যাঁ, এই দেখেন 3 ডট মেনু বার থেকে আপনাদের ব্রাউজারের 3 ডট মেনু বার থেকে দেখেন এই যে বুকমার্কস যে অপশনটা আছে এখানে যাবেন, তারপরে দেখেন শো বুকমার্কস বার, এই অপশনটাতে আসবেন। এটাতে ক্লিক করার পর দেখেন আপনি যেগুলো বুকমার্ক করে রাখছেন এই বারগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো তারপর যেটা করবেন এই যে সেন্স টুল যে ওয়েবসাইটটাতে আপনারা আসছিলেন বা যেটা সার্চ করে আওয়ার সফটওয়্যার এবং সেন্স টুল এই অপশন থেকে যে পেজটাতে আসলেন, এখানে আসার পর এরকম একটা বাটন দেখতে পারবেন। এটাকে জাস্ট এরকম করে ড্র্যাগ করে নিয়ে এসে আপনাদের বুকমার্কের যে বারটা আছে এই বারে ছেড়ে দিবেন, দেখবেন আপনাদের এই টুলটা এখানে বুকমার্ক হয়ে গেছে। আচ্ছা, এইটুকু কাজ শেষ। এইটুকু পারছেন ক্লিয়ার, মানে এইটুকু করতে পারছেন নাইম ইসলাম আকাশ? আচ্ছা, তো এই টুলটা হ্যাঁ, এই টুলটা অ্যাড করা শেষ। আমরা এই টুলটা এইভাবে অ্যাড করে নিব, ব্যাস। তারপর আমরা হচ্ছে আমাদের গুগলে যাব। গুগলে যাওয়ার পর দেখেন এখান থেকে আপনি যা কিছুই সার্চ করেন বা যে আপনার কাঙ্ক্ষিত যে ক্রাইটেরিয়াগুলো থাকবে, বা আপনি স্টুডেন্টের মেইল খোঁজেন বা হটমেইল খোঁজেন বা জিমেইল খোঁজেন, ইমেল খোঁজেন, বা দেখা যাচ্ছে যে আপনি ইয়াহু খোঁজেন বা সিইওর খোঁজেন বা স্টুডেন্টের খোঁজেন, যারই খোঁজেন এইভাবে সার্চ অপারেটর ইউজ করে এখানে সার্চ দিন। সার্চ দেওয়ার পর এই যে সেন্স টুল যেটাকে আপনার বুকমার্ক করছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে, আপনারা এখান থেকে এই দেখেন লেখা আছে স্ক্র্যাপ ইমেলস, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, স্ক্র্যাপ ইমেলস এটাতে ক্লিক করবেন। দেখেন এই ওয়েবসাইটটাতে বা এই পেজটা থেকে যতগুলো মেইল আছে সবগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো এটা এবং ইমেল এক্সট্রাক্টর এটা মোটামুটি সিমিলার একটা টুল। এই টুলগুলো ইউজ করে আপনারা হচ্ছে এখান থেকে বা গুগল থেকে আপনারা ইমেল এক্সট্রাক্ট করতে পারেন। আচ্ছা, একটু মিউট করেন প্লিজ। ধরেন আপনারা এই কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডটাকে আপনাদের গিগের মেইন কিওয়ার্ড করে আপনারা হচ্ছে একটা গিগ ক্রিয়েট করবেন, যেটার হচ্ছে টাইটেল দিলেন আই উইল সেট আপ ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোস ইন
আচ্ছা, এটা আপনারা করবেন না, এই সফটওয়্যারটা আপনাদেরকে দেখায় নাই। আপনারা এইগুলো দেখতে পারেন, বা আপনারা একটা ইমেল মার্কেটিং এর জন্য একটা গিগ ক্রিয়েট করলেন। তো গিগটার ডেসক্রিপশনে যে বিষয়টা বা দেখা যাচ্ছে যে প্রাইজিং সেক্টরে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট করবেন যে বেসিক যে প্যাকেজটা আছে। আচ্ছা, এনারটা একটু দেখি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু প্যাকেজগুলো কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া আছে যে এই যে বেসিক যে প্যাকেজটা আছে। তো ধরেন আপনি বেসিক প্যাকেজে সার্ভিস দিলেন এইরকম যে আপনি শুধু একটা মেইল টেমপ্লেট ডিজাইন করবেন এবং মেইল ক্যাম্পেইনটা চালাবেন। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে গিয়ে আপনি হয়তো বললেন যে আপনি কাস্টম টেমপ্লেট ডিজাইন করবেন এবং মেইল ক্যাম্পেইন চালাবেন, এটা আপনি বললেন। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে গিয়ে আপনি বললেন যে আপনি হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট করবেন, তারপর হচ্ছে টেমপ্লেট ডিজাইন করবেন অথবা কাস্টম টেমপ্লেট ডিজাইন করবেন, প্লাস আপনি হচ্ছে মেইল ক্যাম্পেইনটা চালাবেন। তো দেখা যাচ্ছে যে একটা গিগের আন্ডারে কিন্তু আপনারা বেশ কিছু সার্ভিস দিতে পারতেছেন। আচ্ছা, আবার আপনারা এরকম করতে পারেন যে শুধু আপনারা হয়তো বাল্ক ইমেল কালেক্ট করবেন, এরকম একটা গিগই আপনারা পাবলিশ করতে পারেন, সমস্যা নাই। যেরকম বিজয় রয়ের একটা গিগ ছিল যে ইমেল কালেক্ট করা, তো ওইটাতে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ, উনি শুধু বাল্ক ইমেল কালেক্ট করার জন্যই একটা গিগ ক্রিয়েট করছিলেন। আপনাদের একটু দেখাই যদি আমি ওই গিগটা সামনে পাই আর কি, যেহেতু আমার সেভ লিস্টে ওটা সেভ করা আছে। স্যার লিংক কি দিব? হ্যাঁ, লিংক দেন, একটু দেখায় ওনাদেরকে, তাহলে বেটার হয়। তো 50,000 ইমেল লিস্ট উনি তৈরি করে দিতে সক্ষম। তো দেখেন উনি যে বেসিক যে প্যাকেজটা, ওখানে উনি কি বলছে, আই উইল প্রোভাইড 10,000 অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড মেইল লিস্ট। আচ্ছা, 2 দিন সময় নেবে। আচ্ছা ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে $15 গোল্ড প্যাকেজ 30,000 হচ্ছে বাল্ক ইমেল উনি প্রোভাইড করবেন। প্রিমিয়াম যেটা আছে প্লাটিনাম প্যাকেজ, ওটাতে 50,000 মেইল দিয়ে $25 অনলি উনি এখানে চার্জ করবে। তাহলে দেখেন 10,000 মেইলের জন্য উনি $5 অনলি এখানে চার্জ করতেছে। তো এরকম আপনারা শুধু মাত্র এই যে বাল্ক ইমেল গ্যাদার বা নিচ টার্গেটেড ইমেল লিস্ট, এটা এই রকমের গিগ আপনারা ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আবার এই সার্ভিসটাকে আপনারা ইমেল মার্কেটিং এর একটা গিগের সাথেও অ্যাড করতে পারেন, সমস্যা হবে না। সেখানে দেখা যাচ্ছে যে আপনি পুরো ক্যাম্পেইনটাকে একটা কোম্পানির জন্য অ্যারেঞ্জ করলেন এবং পুরো মানে ক্যাম্পেইনটাকে আপনি A to Z রান করলেন। যেমন ধরেন যে ইমেল লিস্ট তৈরি করা থেকে শুরু করে তাদের কোম্পানির ডোমেনটাকে ভেরিফাই করা থেকে শুরু করে তাদের জন্য টেমপ্লেট ডিজাইন করা, তাদের জন্য প্রতিদিন হচ্ছে 2,000 বা 3,000 করে মেইল পাঠানো, তারপর হচ্ছে মেইলগুলো ডেলিভারি হচ্ছে কিনা এই রিপোর্টগুলো তাদেরকে পাঠানো। দেখা যাচ্ছে এরকম পুরো একটা ক্যাম্পেইন আপনারা ইমেল মার্কেটিং এর জন্য সেট আপ করতে পারেন। বেসিক প্যাকেজটাতে হয়তো দিলেন যে শুধু টেমপ্লেট ডিজাইন, আর যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ থাকবে সেখানে দেখা যাচ্ছে একদম পুরো ক্যাম্পেইন সেট আপ। এরকম ভাবে আপনারা চিন্তা করে একটা ইমেল মার্কেটিং এর গিগ ক্রিয়েট করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? করুণা কান্তা রয়।